আমার ভাইয়েরা, মেসকাত শরীফ এবং তাফসীর ইবনে কাসির, দুররে মনসুর এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ 20টি কিতাবের মধ্যে আল্লাহ পাকের রাসূলের বিভিন্ন ধরনের একটা হাদিস আছে। সিরাতুল মুস্তাকিম কি জিনিস, এটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল বলেছেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একটা সামনের দিকে দাগ খিঁচেছেন। সামনের দিকে একটা দাগ দিয়ে বললেন, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই ডান দিকে আরো দুটা দাগ দিলেন, খত্তাইনে আন ইয়ামিনিহি ওয়া খত্তাইনে আন শিমালি। দুইটা দাগ দিলেন ডান দিকে, দুইটা দাগ দিলেন বাম দিকে। দাগ চিনছেন তো? দাগ চিনছেন? রাসূল সোজা নাক বরাবর একটা দাগ দিলেন লাঠি দিয়ে। দাগ দিয়ে ডাক্তার কথা বলতেছেন, এই যে সোজা দাগটা দেখতেছো, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এ রাস্তায় যে ব্যক্তি চলবে সে ব্যক্তি আল্লাহকে পাইবে। ডান দিকে দুইটা দাগ দিলেন, খত্তাইনে আন ইয়ামিনি, ডান দিকে দুইটা দাগ দিলেন, ও খত্তাইনে আন শিমালিহি, বাম দিকে দুইটা দাগ দিলেন। মোট কয়টা দাগ হয়েছে? 5টা। সোজা দিকে একটা, ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, মোট 7টা দাগ। আল্লাহ পাকের রাসূল সাথে সাথে এই বাকি দুই দিকের যে দুইটা করে 4টা দাগ আছে, এই দাগগুলি সম্পর্কে রাসূল বলছেন, এটা হচ্ছে 4টা শয়তানের রাস্তা। একটা রাস্তা শুধু আল্লাহর রাস্তা, আর দুই দিকে দুইটা করে 4টা যে দাগ, দুটা দাগের মধ্যে যে রাস্তা আছে, এই দুটা রাস্তা শয়তানের রাস্তা। এই দুটো রাস্তায়, 4 রাস্তায় যে ব্যক্তি চলবে সে ব্যক্তি গুমরাহ হবে, ধ্বংস হবে। আর সোজা রাস্তায় যে ব্যক্তি চলবে সে ব্যক্তি আল্লাহ পর্যন্ত করতে পারবে। এজন্য আমার ভাইয়েরা, আমি হাদিসের ব্যাখ্যার ভিতরে ঢুকতে চাই। আল্লাহ পাকের রাসূল সোজা দাগ দিয়ে বুঝাইলেন, এটা আল্লাহর রাস্তা। ডান দিকে দুইটা দাগ দিলেন, বাম দিকে দুইটা দাগ দিলেন। আচ্ছা, রাসূল তো কয়েকটা দাগ দিতে পারতেন, 15, 20টা, 72টা দাগ দিতে পারতেন কিনা? অন্য হাদিসের মধ্যে আছে রাসূল অনেকগুলি দাগ দিতেন। এই হাদিস সহ তাফসীর ইবনে কাসির এবং 20টা কিতাবের মতো হাদিসের কিতাবে খত্তাইনে আন ইয়ামিনিহি ওয়া খত্তাইনে আন শিমালি এই হাদিসটা এসেছে। দুইটা করে 4টা দাগ দিলেন। 7 দাগ দিয়ে রাসূল শয়তানের পথগুলি দেখাইলেন। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ পাকের রাসূল ডান দিকে 5টা দাগ দিতে পারতেন, বাম দিকে 3টা দিতে পারতেন, অথবা বাম দিকে 5টা দিতে পারতেন, ডান দিকে 3টা দিতে পারতেন। তা না করিয়া রাসূল খত্তাইনে আন ইয়ামিনিহি, ডান দিকে 2টা দাগ দিলেন, ও খত্তাইনে আন শিমালিহি, বাম দিকে 2টা দাগ দিলেন। কি বুঝাইতে চাইলেন? আল্লাহ পাকের রাসূল বুঝাতে চাইলেন যে ডান দিকে 2টা দাগ দিয়া ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। বাম দিকে 2টা দাগ দিয়ে বুঝাইলেন বামপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। এই 4টা পদ্ধতি মুসলমানদের বিপক্ষে থাকবে। আরেকটা পদ্ধতির লোক থাকবে যারা মুসলমানদেরকে আল্লাহর পথে রাখতে থাকবে। যারা আল্লাহর পথে মুসলমানদেরকে সোজা রাস্তা রাখতে থাকবে তারা হবে আল্লাহর পথের পথিক। ডানপন্থী, 2 ধরনের ডানপন্থী মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, 2 ধরনের বামপন্থী মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। রাসূল ডান দিকে 2টা দাগ দিয়ে বুঝাইলেন, ডানপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করবে 2 পদ্ধতিতে। বাম দিকে 2টা দাগ দিয়ে বুঝাইলেন, বামপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করবে 2 পদ্ধতিতে। আমার কথাটা বুঝছেন? রাসূল ডান দিকে 2টা দাগ দিলেন, 2টা দাগ দিয়ে বুঝালেন ডানপন্থীদেরকে অর্থাৎ মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। বাম দিকে 2টা দাগ দিলেন, 2টা দাগ দিয়ে বুঝাইলেন বামপন্থীরা ডানপন্থীদেরকে, বামপন্থীরা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে 2 পদ্ধতিতে। মোট 4টা পদ্ধতি। এই 4 পদ্ধতির মধ্যে যারা চলবে তারাই জাহান্নামে যাবে। আরেকটা পদ্ধতি, সোজা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে যারা চলবে তারা যাবে জান্নাতে। এখন আসেন হাদিসের ব্যাখ্যাতে ঢুকি। এই হাদিসের ব্যাখ্যাটাতে ঢুকলে সিরাতুল মুস্তাকিম দিয়ে কি বুঝাইলেন এটা বুঝতে পারবেন। ডান দিকে 2টা দাগ দিয়ে রাসূল বুঝাইতে চাইলেন ডানপন্থীদেরকে, অর্থাৎ মুসলমান নামধারী মুসলমানেরা
মুসলমানদেরকে গুমরাহ করতে চাইবে, ধ্বংস করতে চাইবে দুই পদ্ধতিতে। ডানপন্থীদেরকে গুমরাহ করতে চাইবে কয় পদ্ধতিতে? দুইটা রাখবে বুঝাইবেন। প্রথম নম্বরের পদ্ধতি, ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে দুই পদ্ধতিতে। প্রথম নম্বরের পদ্ধতি হইতে আল্লাহ পাকের রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে দুই পদ্ধতিতে। প্রথম নম্বরের পদ্ধতি সম্পর্কে রাসূল বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি, শেষ জামানার মধ্যে আবির্ভাব করবে দাজ্জালুনা কাজ্জাবুনা, শত শত মিথ্যাবাদী দাজ্জাল, শত শত মিথ্যাবাদী দাজ্জাল। তারা এসে মানুষকে আল্লাহর পথ দেখাবে, তাদের কথাগুলি সুন্দর হবে, দেখতে মনে সাধারণ মানুষেরা মনে করবে তারা অত্যন্ত হকের পথে, অথচ বিতর্কত তালাশ করলে দেখা যাবে তারা হকের পথে তো দূরের কথা, তারা এরকম মুনাফিকের পথে পড়ে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, শেষ জামানার আগে দাজ্জালুনা জমা শব্দ ব্যবহার করেছেন, শত শত মিথ্যাবাদী দাজ্জাল জন্মগ্রহণ করবে। এই হাদিসটা বোঝার জন্য আমি আপনাদের সামনে কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে মানুষের সামনে একটা কানা দাজ্জাল আসবে, ঠিক কিনা? এই দাজ্জালটার নাম দাজ্জালে কুবরা, বড় দাজ্জাল, 100 কানা হবে। সে মানুষের সামনে আসবে কিয়ামতের আগে, সমস্ত দুনিয়া ঘুরে বেড়াবে, একজন মানুষকে ডাকবে, বলবে আমাকে খোদা মান। মানুষ বলবে তোমাকে কেন খোদা মানবো, আমরা তো আরেকজনকে খোদা মানি। কয় না আমি খোদা। তুমি যে খোদা তার প্রমাণ কি? কয় আমি মারতে পারি, চিন্তা করতে পারি। কয় দেখাও তো। একজন ব্যক্তিকে বলবে মরে যা, মরে গেছে। আবার বলবে জিন্দা, জিন্দা হয়ে গেছে। সে বলবে দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমার হাতে জান্নাত আছে, জাহান্নাম আছে। তখন মানুষেরা বলবে দেখাও তো তুমি জান্নাত জাহান্নাম। এদিক হাত উত্তোলন করার সাথে আছে পূর্ণ অর্থ দুনিয়া দেখা যাবে, এদিকে জান্নাত স্পষ্ট দেখা যাচ্ছে। যখন সে ব্যক্তি আরেক হাত উঁচু করবে, উঁচু করার সাথে সাথে পুরা জাহান্নাম দেখা যাবে তার সামনে। দাজ্জাল যখন একজন মানুষকে চিন্তা করলো, মারতে পারলো, চিন্তা করতে পারলো, তার হাতে জান্নাত জাহান্নাম দেখাইতে পারলো, তখন সাধারণ কমজোর ইমানদার যারা, তারা দাজ্জালের কথায় দৌড়বে, দাজ্জালের ভক্ত হয়ে যাবে। শক্ত ইমানদার যারা, তারা বুঝে ফেলবে, তারা বলবে একবার মাত্র, দ্বিতীয়বার মারে দেখাতো। হাদিসের মধ্যে আছে একবার যাকে মেরে ফেলবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দাজ্জাল দ্বিতীয়বার তাকে মারতে পারবে। এখন দাজ্জালের কথাটা দেখেন, দাজ্জাল বুঝাইতে চাইছে আমার হাতে জান্নাত আছে, জাহান্নাম আছে। বাস্তবে তার দেখাইতেও পারছে কিনা কোন হাত উত্তোলন করতে দেখা গেছে ডান দিকে তার জাহান্নাম, বাম দিকে তার জান্নাত। তাইলে তার কথাটা সত্য হয়েছে কিনা কোন? দাজ্জালের কথা প্রকাশ্য দিক দিয়ে দেখা গেছে অনেক সত্য, তার হাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, সে মারতে পারে, চিন্তা করতে পারে। রাসূল বুঝাতে চাইলেন দাজ্জালের কথার ভিতর দিক দিয়ে অন্য রকমের তাফসীর আছে। দাজ্জাল যেটাকে জান্নাত বলেছে এটা হবে জাহান্নাম, দাজ্জাল যেটাকে জাহান্নাম বলেছে এটা হবে জান্নাত। দাজ্জালের হাতে মানুষেরা যেটাকে জান্নাত দেখছে এটা বিতর্কত দিক দিয়ে, এটা প্রকৃত পক্ষে জাহান্নাম। দাজ্জাল যেটাকে জাহান্নাম দেখাইছে প্রকৃত পক্ষে জান্নাত। দাজ্জাল তার জহিরিকতার দিক দিয়ে বুঝাইছে, অত্যন্ত তার কথাটা সত্য প্রমাণ করতে পারছে। বিতর্কতার দিক দিয়ে বোঝা গেছে দাজ্জাল তো জহিরিকতার দিক দিয়ে সত্য হলেও বিতর্কতার দিক দিয়ে মিথ্যাবাদী। দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, জাহান্নাম হবে দাজ্জাল, জান্নাত জাহান্নাম হবে জান্নাত। আল্লাহর রাসূল শেষ জামানার হাজারে হাজার উলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এরকম লক্ষ লক্ষ দাজ্জাল জন্মগ্রহণ করবে যাদের প্রকাশ্যতার দিক দিয়ে দেখা যাবে অত্যন্ত সত্যবাদী, অথচ কোরআন হাদিসের তাফসীরের ভিতরে ঢুকলে দেখা যাবে তাদের মতো মিথ্যাবাদী, তাদের মতো এরকম ঈমান বিধ্বংসী দুনিয়ার মধ্যে দ্বিতীয় হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল এই জামানার কিছু উলামায়ে কেরামকে ওই দাজ্জালের সাথে তুলনা করেছেন।
এ জমানার কিছু ওলামায়ে কেরামকে কার সাথে তুলনা করেছেন? দাজ্জালের সাথে তুলনা করেছেন। কেন? দাজ্জাল মানুষকে ঈমান ধ্বংস করবে। এই জমানার কিছু ওলামায়ে কেরাম যারা মানুষের সামনে সুন্দর তাফসীর করে, বিতর্কত দিক দিয়ে কোরআন হাদিস তাফসীরের দিক দিয়ে দেখা গেছে তাদের কথার কোনো ভিত্তি নাই। তাদের পেছনে যারা দৌড় দিবে, আল্লাহ পাকের রাসূল বলছেন ওই আলেম, যে আলেম কোরআন হাদিস ছাড়া মানুষকে অন্য হতে নিয়ে যায়, ওই আলেমও জাহান্নামে যাবে, তাদের পথে যারা যাবে তারাও জাহান্নামে যাবে, দুজন জাহান্নামে যাবে। তার একটা দৃষ্টান্ত আলমগুলি কারা? এই জমানার দাজ্জাল কারা? আগে কারা দাজ্জাল বুঝতে পারলে এখন বর্তমানে দাজ্জালের প্রতিহত করার মুসলমানদের করণীয় কি তা বোঝা যাবে। এই জমানার দাজ্জাল হচ্ছে বর্তমানে সুন্নি নামে বেদাতি উলামায়ে কেরাম, যাদের প্রকাশ্য কথার মধ্যে নবীর ভালোবাসাকে পুঁজি করিয়া মানুষকে আল্লাহর পথে ডাকতে চায়। অপ্রকাশ্য কথার দিক দিয়ে দেখা যাবে রসুলের ভালোবাসা তাদের মধ্যে নেই। রসুল যেটাকে ভালোবাসতে বলছেন, রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার তরিকাকে মাথা থেকে পাতা পর্যন্ত গ্রহণ করিয়া আমার তরিকাকে গ্রহণ করলো, সে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসলো। শুধু আমাকে যে ব্যক্তি মুখে ভালোবাসার কথা বললো, সে ব্যক্তি প্রকৃতপক্ষে ভালোবাসলো না। এই রসুলের ভালোবাসাকে পুঁজি করে রসুলের সুন্নতকে ছেড়ে দিয়ে এই বেদাতীরা মানুষকে এই রসুলের পক্ষে ডাকতে চায়। আছে কিনা মূল্য? তাদের মধ্য থেকে একটা আকীদাগত দেখেন, যে আকীদাটা কোনো কোরআনে নাই, হাদিসে নাই। তারা বোঝাইতে চায় আমাদের নবী মানুষ নয়, আমাদের নবী অন্য কিছু। আমাদের নবী মানুষ নয়, এই কথাটা আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। আমাদের নবী মানুষ, এই কথাটা হাদিসে আছে, কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনের সূরা কাহফের শেষ আয়াতে বলতেছেন, কুল, নবী বলেন, ইন্নামা, অবশ্যই, আনা, আমি, বাশারুন, মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। আল্লাহ পাক কোরআনে বলতেছে আমাদের নবী আমাদের মতো মানুষ। আম্মা জান আয়েশা কয় রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ব্যক্তি আমার রাসূলকে মানুষ না মানিয়া অন্য কোন জাতি মানবে, সে ব্যক্তি আমার নবীর নবুয়তকে অস্বীকার করল। তাহলে সমস্ত কোরআন বলতে চায় আমাদের নবী মানুষ, হাদিস বলতে চায় আমাদের নবী মানুষ। কিছু কিছু দাজ্জাল মিথ্যাবাদী ওলামায়ে কেরাম রসুলের ভালোবাসাকে পুঁজি করে রসুলকে মানুষ স্বীকার করতে রাজি নয়। ঠিক কিনা কর? তারা কি বলতে চায়? আমাদের রসুল মানুষ না। তাহলে পুরা বিশ্বের মধ্যে কতগুলি জাতি আছে? কিছু জাতি আছে মাটির তৈরি, যেমন 18,000 মাখলুকাত মাটির তৈরি। কিছু জাতি আছে আগুনের তৈরি, যেমন জিন্নাত। কিছু জাতি আছে নূরের তৈরি, ফেরেশতা। এই তিন জাতি আল্লাহর জমিনে আছে। ফেরেশতা, নূরের তৈরি, নয়তোবা আগুনের তৈরি জিন্নাত, নয়তোবা মাটির তৈরি মানুষ, অথবা 18,000 মাখলুকাত। এই তিন জাতি যারা, তারা আল্লাহর জমিনে আর কোন জাতি আছে? অথবা মাটির, না অথবা আগুনের, না অথবা নূরের। আমাদের নবী যদি নূরের সৃষ্টি হতেন, আমরা গর্ব করতাম কোন দিক দিয়ে? ফেরেশতারা গর্ব করত যে আমরা নূরের তৈরি, আমাদের বংশে আমাদের নূরের তৈরি নবী দুনিয়াতে এসেছে। সুতরাং গর্বের অধিকারটা এরকম ফেরেশতারা হইতো। সমস্ত দুনিয়ার এরকম ভাবে শ্রেষ্ঠতা তারা নিয়ে যাইত। তারা বলতো আমরা শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে, তার কারণ আমরা নূরের তৈরি। নবীর শেষ জমানার যে শ্রেষ্ঠ নবী, যার জন্য আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন, তিনিও নূরের তৈরি। সুতরাং দামি হইলে আমরা হইব, এই দাবিটা তারা করতে পারত। ঠিক কিনা? আমাদের নবী যদি নূরের তৈরি না হয় আগুনের তৈরি হতেন, তাইলে সবচেয়ে গর্ব করত ফেরেশতারা, জিন্নাতরা, শয়তানরা। তারা বলতো আমাদের বংশে, আমাদের আগুনের বংশে নবী এসেছে, শ্রেষ্ঠ নবী, সুতরাং আমরা শ্রেষ্ঠ, এই দাবি করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি নবীকে না বানাইয়া ফেরেশতাদের গর্ব ভেঙেছেন। এরকম ভাবে আগুনের তৈরি নবীকে না বানাইয়া জিন্নাতের গর্ব ভেঙেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষের নিকটে মানব বংশে আমাদের নবীকে বানাইয়া এ মানুষের মান, সম্মান, মর্যাদা বাড়াই দিতেন। ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুসলমানদের উপরে সবচেয়ে বড় অনুগ্রহ করেছি, সবচেয়ে বড় দয়া করেছি মুসলমানদের নিকটে
তাদের এই মাতৃবংশে আমি নবী ঘটাইছি, ঠিক কিনা কর? আমাদের নবীর মাতৃবংশে আসছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমাদের নবীর আব্বাজান ছিলেন, নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ কি ফেরেশতা ছিল নাকি মানুষ ছিল? আব্দুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম, হাশেমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুদ্রা, মুদ্রাতে গিয়ে রসুলের মায়ের বংশ মিলে যায়। মুদ্রার ছেলে কিলাব, কিলাবের ছেলে জোহরা, জোহরার ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে ওয়াহাব, ওয়াহাবের মেয়ে আমিনা, আমিনার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বোঝা গেছে আমার রসুলের পিতার বংশ যেমন পবিত্র, আমার রসুলের মায়ের বংশ তেমন পবিত্র। দুটোটাই মানব বংশ, দুটোটাই পবিত্র বংশ। মুদ্রায়ের পিতার নাম আদি, আদির পিতার নাম কাব, কাবের পিতার নাম লুয়াই, লুয়াইয়ের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফিহির, ফিহিরের পিতার নাম মালিক। এই ফিহির ইবনে মালিকের উপাধি হচ্ছে কুরাইশ। এই কুরাইশ বংশে আমাদের নবী দুনিয়াতে এসেছেন। ফিহির ইবনে মালিকের পিতার নাম নজর, নজরের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম সুজাইমা, সুজাইমার পিতার নাম মুদ্রেকা, মুদ্রেকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুজির, মুজিরের পিতার নাম নেজার, নেজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান। এ পর্যন্ত গোটা দুনিয়ার ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিশুদ্ধতা সম্পর্কে একমত পোষণ করেছেন। তারপর থেকে আল্লামা মনসুরপুরী তার প্রসিদ্ধ কিতাব তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক নামক গ্রন্থে লিখেছেন, মাদ ইবনে আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম আয়ুবা, আয়ুবার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম সাবেদ, সাবেদের পিতার নাম জামাল, জামালের পিতার নাম ফরজাদ, ফরজাদের পিতার নাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আদর, আদরের পিতার নাম নাকুর, নাকুরের পিতার নাম শারুক, শারুকের পিতার নাম আর্গ, আর্গের পিতার নাম কনে, কনের পিতার নাম সাইয়েদনা হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাসাদ, আরফাসাদের পিতার নাম সাম আলাইহিস সালাম, সাম আলাইহিস সালামের পিতার নাম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পিতার নাম লমক, লমকের পিতার নাম বরাকিল, বরাকিলের পিতার নাম মুতাসার, মুতাসারকের পিতার নাম আকনুক, আকনুকের পিতার নাম ইয়ালদা, ইয়ালদার পিতার নাম মালাইল, মালাইলের পিতার নাম ফয়সান, ফয়সানের পিতার নাম সাইয়েদনা আনুস আলাইহিস সালাম, সাইয়েদনা আনুস আলাইহিস সালামের পিতার নাম সাইয়েদনা শীস আলাইহিস সালাম, সাইয়েদনা শীস আলাইহিস সালামের পিতার নাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে আমাদের রসুলের আব্বাজান আব্দুল্লাহ পর্যন্ত আজ পর্যন্ত কোন ঐতিহাসিক বলতে পারবে একজন মানুষ ছিল না, মাঝখানে কোন ব্যক্তি ফেরেশতায় আসছে কথা বলতে পারবে কেউ? রসুলের পিতা থেকে আদম পর্যন্ত লাগাতার পিতৃবংশে যত মানুষ এসেছে, মাতৃবংশে যারা যারা এসেছে, সবাই কি মানুষ ছিল? সবাই মানুষ ছিল। রসুলের পিতৃবংশ থেকে নিয়ে শুরু করে আদম পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর এসেছে। সবাই সমস্ত নবীরা কি মানুষ ছিল? আমাদের রসুলের ছেলে মেয়ে আছে কিনা? আছে। আমাদের রসুলের ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে রবি মানুষ। আমাদের রসুলের ছেলে মেয়ের সিলসিলা আজ পর্যন্ত আছে কিনা? সবাই মানুষ। এখন কিন্তু ধোঁকাবাজি শুরু হয়েছে। আজ থেকে প্রায় 150 বছর আগে সৌদি আরবের মধ্যে পুরা সৌদি আরব তালাশ করেছে আমার রসুলের বংশের সিলসিলা কোন ব্যক্তি আছে কিনা। পুরা সৌদি আরব তালাশ করে নবীর বংশের কোন সিলসিলা খুঁজে পায় নাই, কারণ অপরিচিত হয়ে গেছে। এখান থেকে সেখানে বিয়ে হয়ে গেছে, অমুকের থেকে অমুকের বিয়ে হয়ে গেছে, বংশধারা এখান থেকে ছুটে অন্য জায়গায় চলে গেছে, হিজরত করে, এখন বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ইদানিং আমাদের বাংলাদেশে আর আমাদের পাকিস্তানের কিছু মানুষও আওলাদ রসুলের দাবি করে, ঠিক কিনা কর? ধোঁকাবাজ। সৌদি আরবের মানুষ আজ পর্যন্ত জানে না কোনটা আওলাদ রসুল। আমাদের বাংলাদেশে একটা আওলাদ রসুল হয়ে যায়, পাকিস্তানের মধ্যে আছে আওলাদ রসুল হয়ে যায়, আছে কিনা? আমরাও তো আওলাদ রসুল। আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের পিতা কিনা কর? আদম আলাইহিস সালাম রসুল ছিলেন কিনা? তো আদমের সন্তান আমরা, তা আমরাও তো দাবি করতে পারি আওলাদ রসুল, ঠিক কিনা কর? রসুলের কিচ্ছু নাই, তার ভিতরে সুন্নাত নাই, কিছু নাই। এমন ব্যক্তি শুরু করা যাচ্ছে নাকি আওলাদ রসুল। পাকিস্তানের 2-1জনকে আমরাও আওলাদ রসুল। পাকিস্তানের দিকে তাকায় বাংলাদেশের 2-1জন এখনো নামের মধ্যে লাগায় আওলাদ রসুল।
আরবের কোন ব্যক্তি এখানে এসে বিবাহ করে চলে গেছে আর সন্তান হয়েছে, সে আওলাদের রসুল হয়ে গেছে। এতে বোঝাতে চায় সমস্ত আরবের মানুষেরা সবই আওলাদের রসুল। সমস্ত আরবের মানুষেরা কি আর সবাই আওলাদের রসুল? আজ থেকে 150 বছর আগে রসুলের বংশের সিলসিলা কোনো মানুষ তো দেখা নাই, সবার কাছে অপরিচিত হয়ে গেছে। এখন বাংলাদেশের দোকানদাররা শুরু করে দিতে, এখানে আমাদের দেশে এদিকে একটা করে আওলাদের রসুল, ওই উত্তরবঙ্গে একটা নাম লেখছে, তার নামে রাখে আওলাদের রসুল। এগুলি সব দোকা। কোথায় আওলাদের রসুল? দুনিয়ার মানুষ সৌদি আরবে যদি আজকে আওলাদের রসুল একটা খুঁজে পাইতো, তাহলে সমস্ত মানুষেরা তাকে ভোট দিয়ে বাচ্চা বানাইতো, ঠিক কিনা? তো আমার রসুলের সম্মানে কারে ভোট দেওয়া বাচ্চা বানাইতো? সৌদি আরবের মধ্যে যত মানুষ যাইতো, সব মানুষ যায় তারা সম্মান করত যে সে আওলাদের রসুল। আল্লাহ পাক তাআলা আওলাদের রসুলটাকে বিলুপ্ত করে দিয়েছেন, গোপন করে দিয়েছেন, যাতে করে মানুষেরা গিয়ে তার পূজা না করে। কিন্তু বাংলাদেশের মধ্যে এই দোকাবাজরা বাংলাদেশের ভিতরে আসিয়া কোথায় থেকে বংশধর আসিয়া আমি আওলাদের রসুল হয়ে গেছি। এ দোকাবাজের মধ্যে পড়বেন না। রসুলের নিচের সিলসিলা আজ পর্যন্ত যত রসুলের সন্তান সন্ততি দুনিয়াতে এসেছেন সবাইকে মানুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন। রসুল বিবাহ করছেন কিনা, স্ত্রী ছিল কিনা, তারাও মানুষ ছিল। রসুলের বন্ধু বান্ধব ছিল কিনা, তারাও মানুষ ছিল। রসুলের উপরে বংশে যারা পিতা মাতার বংশে যারা আছে উপরি ভাগে তারাও মানুষ। রসুলের নিচের দিকের বংশে যারা আছে তারাও মানুষ। রসুলের বন্ধু বান্ধব যারা ছিল তারাও মানুষ। রসুলের সাথে সারা জীবন যারা কাটাইছে তারাও মানুষ। একা রসুল ফেরেশতাও আছে। এটা কি শুধু সাধারণ মানুষের কথা নাকি এটা গাঞ্জাগুলির কথা? কি কর কোন ব্যক্তি যদি কয় রসুলের উপরি ভাগে যারা 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সবাই মানুষ, নিচের ভাগে যারা তারাও মানুষ। রসুলের সাথে যারা ঘুরছেন বেড়াইছেন রসুলের সাথে ছিল তারাও মানুষ। বিবাহ বাচ্চা যারা ছিল তারাও মানুষ। একা রসুল ফেরেশতায় আসছে, এ কথা যে বলবে সে গাঁজাখোর কিনা? কর গাঁজাখোর কিনা? হিরঞ্চিও এমন কথা কয় না। হিরঞ্চি কথা বললে ওটা একটু চিন্তা ভাবনা করে বলে। এই গাঁজাখোররা কথা বললে কোনো চিন্তা ভাবনা তারা করে। রসুলের উপরে যারা তারাও মানুষ, নিচে যারা তারাও মানুষ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুল নবী বলেন, ইন্নামা অবশ্যই আমি বাশারুন মানুষ মিসলুকুম তোমাদের মতো। আল্লাহ পাক বলতেছেন আমাদের নবী আমার নবীকে তোমাদের মতো মানুষ বানাইছি। ওই ডাক্তাররা কয় আমরা যদি রসুলকে আমাদের মতো মানুষ কয় আমরা নাকি কাফের, এমন কথা কয় কিনা? কন আমাদের 2টা হাত আছে, আমাদের রসুলেরও 2টা, আমাদের 2টা কান আছে, আমাদের রসুলের 2 কান ছিল, আমাদের 2 পা আছে, আমাদের রসুলের 2 পা ছিল। আমরা হাতিয়া বাজারে যাই, আমাদের রসুলও হাতিয়া বাজারে হয়েছেন। আমরা বিবাহ করি, আমাদের রসুলও বিবাহ করছেন। আমরা বিবাহ করলে সন্তান হয়, আমাদের রসুল বিবাহ করে সন্তান হয়েছে। আমরা পেশাব পায়খানা করি, আমাদের রসুলও পেশাব পায়খানা করছেন। আমরা এরকম ভাবে পাথর যদি আঘাত লাগে রক্তাক্ত হয়ে যায় কপাল ফাটিয়া, রসুলের কপাল ফাটিয়াও রক্তাক্ত হয়েছে। সব আমাদের মতো, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ সব আমাদের মতো। তাহলে আমাদের মতো রসুলকে কইলে কোন অসুবিধাটা? অসুবিধাটা কোনটা? আল্লাহ বলতেছে তোমাদের মতো মানুষ। আল্লাহ যেখানে তোমাদের মতো মানুষ কইছেন এটা রসুলের দেহগঠনের দিক দিয়ে। আমাদের 2 হাত, রসুলেরও 2 হাত। আমাদের একটা মাথা, রসুলের একটা মাথা। আমাদের 2টা পা, রসুলেরও 2টা পা। কিন্তু আল্লাহ পাক যেটা বলছেন দেহগঠনের দিক দিয়ে, গুণগত দিক দিয়ে শুধু আমাদের রসুল আমাদের মতো না, বরঞ্চ বাদ আর খোদা বুজুর্গ তো এই কিস্তা মুক্তাতে আল্লাহর পরের শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরের মর্যাদা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা সহজ, এই কথাটা কেন বুঝে আসে না? দেহগতের দিক দিয়ে কোনো মানুষ সম্মান নিতে পারে না, গুণগত দিক দিয়ে সম্মান নিতে পারে। আমার মর্যাদা আর আমার উস্তাদের মর্যাদা এক নাকি ভিন্ন? আমার উস্তাদ যেমন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আহমদ শফি দামাত বরকাতুল আলিয়া, আমার যেই মর্যাদা, আমার উস্তাদ যে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনার মর্যাদা কি এক নাকি ভিন্ন? ভিন্নতা কি দেহগতের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? দেহগতের দিক দিয়ে যদি সম্মান হইত তাহলে ওনার থেকে বড় সম্মানে আমি হইতাম। কারণ ওনারা যদি আমার সাথে বলি খেলা লাগাই দেয় 1 মিনিটের মধ্যে 3 বার পড়ে যেতে পারবো, ঠিক কিনা? তো দেহগতের দিক দিয়ে তো সত্যি আমার বেশি,
দেহগতের দিক দিয়ে যদি সম্মানিত কেউ হইতো, তাহলে আহমদ শফি দামাত বরকাতুল আলিয়া তিনার থেকে মর্যাদার আমি হইতাম, কারণ তিনার থেকে আমি একটু শক্তিশালী বেশি। এতে বোঝা গেছে দেহগতের দিক দিয়ে কোনো মানুষ সম্মানী হয় না, গুণগত দিক দিয়ে সম্মানী হয়। গুণটাই হচ্ছে আমার যে উস্তাদ হইতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ, ঠিক কিনা কম? আহমদ শফি দামাত বরকাতুল আলিয়া তিনার উস্তাদের নাম হচ্ছে ইংরেজ তারা আন্দোলনের নেতা শায়েখ হোসাইন আহমদ মাদানী আবদাগুন্দি রহমতুল্লাহ আলাইহি। আহমদ শফি দামাত বরকাতুল আলিয়ার যে মর্যাদা, তিনার উস্তাদ যে এরকম হোসাইন আহমদ মাদানী দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদের মর্যাদা এক নাকি ভিন্ন? এটা কি দেহগতের দিক দিয়ে নাকি এটা গুণগত দিক দিয়ে? হোসাইন আহমদ মাদানী আবদাগুন্দি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ দিয়ে পৌঁছে যায় খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আর তিনার ছাত্র যে একজন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা দুজনের এক নাকি ভিন্ন? ভিন্নতা কি দেহগতের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? নিজামুদ্দিন আউলিয়ার উস্তাদকে মিলে খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আর খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কি এক নাকি ভিন্ন? এই ভিন্নতা কি দেহগতের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ দিয়ে মিলে এরকম ভাবে গাউসুল আজম খাজা গাউসুল আজম এরকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আর তিনার উস্তাদ গাউসুল আজমের মর্যাদা কি এক নাকি ভিন্ন? ভিন্নতা কি শরীরের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? গাউসুল আজমের উস্তাদকে মিলে সাহাবায়ে কেরামের মধ্যে আসাদুল্লাহিল জাব্বার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার সম্পর্কে নিজে বলেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে গেছে, ঘোড়ার পায়ের মধ্যে যে মাটি লাগিয়া ধুলাবালি উড়েছে, একটা ধুলাকে যদি 70 ভাগ করা হয়, ওই ঘোড়ার পায়ের মধ্যে লাগিয়া যে ধুলাবালিটা আকাশের দিকে উড়েছে, ওই ধুলাটাকে যদি 70 ভাগ করা হয়, ওই ধুলাটার যত মর্যাদা আমি আব্দুল কাদের জিলানী এর থেকে বেশি মর্যাদা নাই। সুতরাং আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মর্যাদা আর গাউসুল আজমের মর্যাদা কি এক নাকি ভিন্ন? ভিন্নতা কি দেহগঠনের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? এই সমস্ত সাহাবায়ে কেরামে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ সমস্ত সাহাবীদের উস্তাদের নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীদের মর্যাদা আর রাসূলের মর্যাদা কি এক নাকি ভিন্ন? ভিন্ন কি দেহগঠনের দিক দিয়ে নাকি গুণগত দিক দিয়ে? তাহলে গুণগত দিক দিয়ে একজন মানুষ থেকে আরেকজন শ্রেষ্ঠ হতে পারে। দুনিয়ার নীতি এটা, দেহগতের দিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ পাক যে বলেছেন আমার নবী তোমাদের মতো মানুষ, এখানে আল্লাহ পাক দেহগতের দিক দিয়ে বলেছেন, আর গুণগত দিক দিয়ে সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ, সমস্ত জিন্নাতের শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ। বাস আজ খুদা বুজুর্গ তুই কিসা মুস্তাফের, আল্লাহর শ্রেষ্ঠত্বের পরে, আল্লাহর মর্যাদার পরে, আল্লাহর শ্রেষ্ঠত্বের পরে যার শ্রেষ্ঠত্ব মর্যাদা তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা কেন বুঝে আসে না? এই সামান্য দুইটা কথা নিয়ে অনার্থক কিলাকিলি করে মুসলমানদের দেশে দলে 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 বিভক্ত হয়েছে, ঠিক কিনা? কোথায় হয়েছেন? রসুল নূরের তৈরি এ কথাটা কোথায় পেলেন? দুনিয়ার কোন কিতাবে তো না। কোরআনের মধ্যে তো সরাসরি কথা বলে না রসুলকে নূর বানায় হটাইছি। এক আয়াতের মধ্যে ইঙ্গিত আছে আমি কোরআন এবং নূরকে পাঠাইছি। এই নূর দিয়ে এলেম হইতে পারে, এই নূর দিয়ে কোরআন হইতে পারে, এই নূর দিয়ে রূহ হইতে পারে, এই নূর দিয়ে হাজারো জিনিস হইতে পারে। রসুলকে তো সরাসরি বলেন না এই কথা আমি মুহাম্মদকে নূর বানায় পাঠাইছি, কিন্তু একথা বলেছে আমি মুহাম্মদকে তোমাদের মতো মানুষ বানায় পাঠাইছি। কোরআনের মধ্যে বলেছেন আমি মুহাম্মদকে তোমাদের মানব বংশে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুতরাং রসুল গুণগত দিক দিয়ে আমাদের সবার ঊর্ধ্বে, কিন্তু দেহগতের দিক দিয়ে আমাদের মতোই ছিলেন, ঠিক কিনা? এই দাজ্জালেরা দিয়ে এই মুসলমানদেরকে বিভিন্ন রসুলের ভালোবাসা দেখাইয়া বিভিন্ন দূরে নিয়ে যায়, বিভিন্ন পথের পথ দেখাইয়া আমাদেরকে উল্টা দলে দলে বিভক্ত করায় একদল আরেক দলকে কাফের করে কিনা করে। আমাদের রসুলের এই জন্য আমাদের রসুলের সমস্ত দুনিয়ার যত নবী আছে
সমস্ত নবীদের ইতিহাস শুদ্ধভাবে কোন জায়গায় লেখা নাই। আমাদের রসুলের ইতিহাস, এমনকি আমাদের রসুল থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার যত বয়সের ইতিহাস পর্যন্ত উলামায়ে কেরাম লিখে রেখেছে। আল্লামা মনসুর পুরী তার প্রসিদ্ধ কিতাব তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক নামক গ্রন্থে 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর একে লিখেন, আদম আলাইহিস সালাম জান্নাতে 130 বছর অবস্থান করে দুনিয়াতে আসেন। দুনিয়াতে এসে 960 বছর অবস্থান করে ইন্তেকাল করেন। আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেছেন ঠিক সেদিন থেকে 1200 বছর পর সাইয়েদানা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা নূহ আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 1142 বছর পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 565 বছর পর সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 569 বছর পর সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 1356 বছর পর সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 571 বছর পর অর্থাৎ 571 খ্রিস্টাব্দে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আফজালুল হামিদিন, রাহমাতাল লিল আলামিন, সরদারে দু জাহান, তাজদারে মদিনা, জিগার গোসায় আমেনা, সাহেবে শরিয়া, ইমামুল হুদা, ফকিহুল বয়ান, মুকমিলুত তাওহীদ, মাহরুল মিলাল, হাবিবে কিবরিয়া, আশিকে ইলাহি, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। উক্ত দৃষ্টিকোণ থেকে দুনিয়ার বয়স দ্বারা 7,000 বছরের উপরে। আল্লাহ পাক যে এই দুনিয়ার বয়সটা মানুষের মাধ্যমে ধ্যানে রাখাইছেন, আল্লাহ পাকের একটা মর্যাদাতে উদ্দেশ্য আছে। কি বুঝাইতে চাইলেন? আমাদের নবী আদম আলাইহিস সালামের প্রায় 7,000 বছর পর দুনিয়াতে আসছেন, এটা বিশ্বাস করেন? ঈসা আলাইহিস সালামের 571 বছর পর অর্থাৎ খ্রিস্টাব্দের 571 বছর যখন, ঠিক তখন আমাদের নবী 12 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেন। এটা আপনারা বিশ্বাস করেন? দুনিয়াতে আসিয়া লম্বা সময় মক্কাতে ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন, এটাও বিশ্বাস করেন? মদিনা থেকে হিজরত করে আবার মক্কাতে আসছেন, এটাও বিশ্বাস করেন? মক্কা থেকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রথম আসমানে গেছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেছেন, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমানে গেছেন, সপ্তম আসমান থেকে আল্লাহর 70,000 নুরানি পর্দা ভেদ করে এরকম আল্লাহর আরশ কুরসিকে নিতে ফেলে সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, ঠিক কিনা কর? সেখান থেকে আবার দুনিয়াতে আসছেন, এটা বিশ্বাস করেন? হাজির নাজির শব্দটার অর্থ কি? হাজির নাজির শব্দটা যদি একসাথে মিলাই করেন তার অর্থ দাঁড়াইব দুনিয়া সৃষ্টির পর থেকে বৈজ্ঞানিকদের ধারণা মতে এই পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 300 কোটি বছর আগে। এই 300 কোটি বছর আগের থেকে কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যে শক্তিটা দুনিয়ার সব জায়গায় সব সময় সর্বদা আছেন, থাকেন এবং থাকবেন, এই শক্তিটাকে কয় হাজির নাজির। আমার কথা বুঝেন? দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রতিটা জায়গায় জায়গায় যে শক্তিটা আছেন, যে শক্তিটা মানুষকে সবসময় পথ দেখান, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, যে শক্তিটা দুনিয়ার প্রতিটা জায়গায় আছেন, থাকবেন, ওই শক্তিটাকে হাজির নাজির করে। আমাদের রসুল যদি দুনিয়া সৃষ্টির পর থেকে দুনিয়াতে থাকতেন, তাহলে দুনিয়াতে যে ব্যক্তিরা মক্কাতে আগের থেকে আছে, ঈসা আলাইহিস সালামের 571 বছর পর মক্কাতে দ্বিতীয়বার আসলো কি করে? আমার কথা বুঝেন? যে ব্যক্তিটা মক্কাতে আগের থেকে আছে, এই ব্যক্তিটা আবার ঈসা আলাইহিস সালামের 571 বছর পর আসলেন কি করে? আমি এখানে আগের থেকে ছিলাম না, তারপরে আমি আসছি, এটা না আশা কর, ঠিক কিনা কর? মক্কা যদি আগের থেকে রাখতেন তাহলে আসলেন কি করে? মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যদি আগের থেকে থাকতেন গেলেন কি করে? মদিনা থেকে বাতে মক্কার দিন মক্কাতে ঢুকলেন, মক্কাতে আগের থেকে থাকলে আসলেন কি করে? মক্কা থেকে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যদি আগের থেকে থাকতেন গেলেন কি করে? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যদি আগের থেকে থাকতেন গেলেন কি করে? দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আবার দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যদি আগের থেকে থাকতেন আসলেন কি করে?
আসা এবং যাওয়ার মশলাটা কিভাবে আপনি প্রয়োগ করবেন? রসুল যদি সবসময় থাকে আর আসেই কিয়ামত পর্যন্ত থাকবে, হাজির নাজির হয়, তাইলে রসুল 571 বছর পরে আসলেন কি করে? আসা শব্দটা কিভাবে বলবে? আসা যাওয়া শব্দটা কার জন্য কয়? এক জায়গায় যে থাকে অন্য জায়গায় নাই, এর কয় আছে। এখান থেকে চলে গেছে, এখানে নাই, অন্য জায়গায় আছে, এটা কয় গেছে। ঠিক কিনা কর? রসুল যদি সব দুনিয়ার মধ্যে সব সময় একসাথে থাকেন, তো আসলেন কি করে, গেলেন কি করে? আবার কয় মিলাদ না মানলে কাফের। যে ব্যক্তি রসুলের মিলাদ মানে না, মিলাদ শব্দের অর্থ জন্ম, সে কাফের। মিলাদ না মানলে কাফের। আমি আপনাদেরকে বোঝাতে চাই, মিলাদ কি আমরা মানি না নাকি তারা মানে না? আমরা সমস্ত কওমি উলামায়ে কেরাম একমত, আল্লাহর রসুল ঈসা আলাইহিস সালামের 571 বছর পরে আসছেন, দুনিয়াতে আগমন করছেন, মিলাদ হইছে, এটা আমরা মানি। ঠিক কিনা করি? যারা রসুল আগের থেকে দুনিয়াতে ছিলেন, তারা ঈসা আলাইহিস সালামের 571 বছর পর রসুল দুনিয়াতে আসছেন, এ কথা তারা মানতে রাজি না। সুতরাং রসুলের মিলাদ যদি কেউ অস্বীকার করে, অস্বীকার করার কারণে যদি কেউ কাফের হয়, ওই সুন্নি নামের বেদাতি দাজ্জালেরা যারা রসুলকে হাজির নাজির কয়, তারা রসুলের এরকম ভাবে 571 বছর পর ঈসা আলাইহিস সালামের রসুলের আগমন মানতে রাজি নয়। ঠিক কিনা কর? মিলাদ নামার কারণে যদি কেউ কাফের হয়, তাহলে ওই বেদাতিরা কাফের হইব যারা রসুলকে হাজির নাজির। সমস্ত দুনিয়া সব সময় সর্বদা কিয়ামতের সিংহা নয়। দুনিয়া যতদিন থাকবে, দুনিয়া যতদিন না থাকবে, সমস্ত জায়গার মধ্যে যে শক্তি আছে, যার শক্তি, তার নাম আল্লাহ। হাজির নাজির একমাত্র আল্লাহ হতে পারে। শুধু আল্লাহ পাকের আরশ থেকে নিয়ে সপ্তমাটির নিচ পর্যন্ত আল্লাহর যত সিংহাসন, সব জায়গার মধ্যে সর্বদা সব সময় যিনি আছেন, থাকেন, থাকবেন, তার নাম হচ্ছে আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে হাজির নাজির আল্লাহ শব্দটার জন্য, আল্লাহর জন্য এরকম ভাবে সঠিক, গায়রুল্লাহর জন্য এটা অত্যন্ত বেশি। আল্লাহর জন্য এটা তাওহীদ, গায়রুল্লাহর জন্য এটা শিরক। আল্লাহর জন্য এটা হচ্ছে ভালো কাজ, গায়রুল্লাহর জন্য এটা হচ্ছে অপমানের কাজ। শব্দ একটা, একজনের জন্য সম্মানের হয়, আরেকজনের জন্য অপমান হয়, হইতে পারে কিনা? আব্বা শব্দটা বাবার জন্য সম্মানের, আব্বা শব্দটা স্ত্রীর মুখে স্বামীর জন্য সম্মানের। ঠিক কিনা কর? কোন ব্যক্তি ওয়াজ করতেছে, এক মহিলা মানুষ এদিক দিয়ে যাইতেছে, ওয়াজে বলতেছে আব্বা শব্দটা অত্যন্ত সম্মানী শব্দ, খবরদার তোমরা তোমাদের আব্বাকে কিন্তু সম্মানের শব্দটা বলিও, আব্বা বলে ডাক দিও। স্ত্রী মনে করতে সবচেয়ে বড় সম্মানের যে জিনিসটা, আমার স্বামীও তো আমার কম সম্মানের না। ঘরের দরজা বলছে, দরজা খুলিয়া ঢুকছে, দুটিয়া সামনে বসে আছে, চারটা যান কেমন আছেন, মোটামুটি ভালো আছেন কিনা? এটা কি স্ত্রীর মুখে স্বামীকে আব্বা বলাটা কি সম্মানের নাকি অসম্মানের? বাবাকে বাবা বলাটা ছেলের মুখে সম্মানের। এই বাবাকে না বলিয়া স্বামীকে বাবা বলাটা স্ত্রীর মুখে অসম্মানের। ঠিক কিনা কম? মাকে মা বলাটা ছেলের মুখে সম্মানের, আর স্ত্রীকে মা বলাটা এই ছেলের মুখে এটা অসম্মানের। ঠিক কিনা কম? হাজির নাজির বলা এটা আল্লাহর জন্য সম্মানের, রসুলের জন্য অসম্মানের। রসুলকে আলিমুল গায়ব বলা আল্লাহর জন্য সম্মানের, রসুলের জন্য অসম্মানের। নূরের তৈরি কথাটা বলা আল্লাহর জন্য সম্মানের, রসুলের জন্য অসম্মানের। ঠিক কিনা কর? এই সামান্য কথাগুলি নিয়ে, যেগুলির কোনো ভিত্তি নাই, যেগুলির কোনো কোরআন হাদিস নাই, এগুলি নিয়ে অনর্থক মানুষের মধ্যে দ্বন্দ্ব বেড়ায়। ঠিক কিনা কর? রসুল বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের আলামত হচ্ছে শেষ জামানায় দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আরাবি, লক্ষ লক্ষ দাজ্জাল মিথ্যাবাদী জন্মগ্রহণ করবে। এই দাজ্জাল মিথ্যাবাদীরা আসিয়া মানুষকে আল্লাহর পথের ভ্রান্ত ধারণা দিয়া, নবীর ভালোবাসা দিয়ে নবীর দিকে টানতে থাকবে। তাদের সাথে কোনো কোরআন নাই, তাদের হাতে কোনো হাদিস নাই, ভ্রান্ত মতবাদ আনিয়া মিথ্যা হাদিস বানাইয়া মানুষকে আল্লাহর পথে দেখানোর চেষ্টা করবে। ঠিক কিনা কর? মিথ্যা নয়। একজনে কয় ইয়া নবী সালাম আলাইকে এটা ফরজ, তো ফরজ হলে কোরআনের কোথাও আছে কিনা? ফরজ কারে কয়? আল্লাহ কইতে এটা করো, তাইলে না ফরজ। ঠিক কিনা কর? ওয়াজিব কারে কয়? রসুল সত্য কথা বলেছেন, না করলে গুনাহ হবে, করতে হবে, এটা ওয়াজিব। রসুল করেছেন, এটাকে কয় সুন্নাত। ফরজ যদি হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআনে অবশ্যই আছে, সুন্নাত যদি হয়ে থাকে রসুলের হাদিসে অবশ্যই আছে।
ওয়াজিব যদি হয় এটাকে অবশ্যই কোরআন হাদিসে আছে। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করতে পারবো, আল্লাহর কসম খেয়ে বলতে পারবো, ইয়া নবী সালাম আলাইকা, দুনিয়ার জমিনে আল্লাহর কোন আসমানি কিতাবে এই শব্দটা নাই, এই শব্দটা কোন হাদিসের কিতাবে নাই। আজ পর্যন্ত কোন উলামায়ে কেরাম এই শব্দটা ব্যবহার করে নাই। এত বড় একটা নির্মম শব্দ, এত বড় একটা ঘাতক শব্দের নাম হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা অত্যন্ত অপমানের শব্দ। অর্থটা কি দেখেন, ইয়া নবী সালাম আলাইকা অর্থ হইছে, হে অপরিচিত নবী আমরা আপনাকে সালাম জানাই। আমাদের নবী কি পরিচিত নাকি অপরিচিত? আল্লাহর জমিনে এই ইয়া নবী সালাম আলাইকা শব্দটা নাই। বাংলাতে বুঝাই দেখেন, একটা শব্দ পরিচিত আরেকটা অপরিচিত। ফল, এই শব্দটা অপরিচিত। আমের ফল হইতে পারে, কাঁঠালের ফল হইতে পারে, জামের ফল হইতে পারে, কলা ফল হইতে পারে, ঠিক কিনা? তো ফল শব্দটা বললে অপরিচিত। ফলের সাথে যখন আরেকটা জিনিস লাগাবেন, আমের ফল, সাথে সাথে পরিচিত হয়ে গেছে। সাধারণ মানুষও আমের ফল কইলে জানে। সাধারণ একটা ছোট একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করে এটা সেখানে একটা আম পড়ে আছে, এই বাচ্চাটাও কিনে এটা আম গাছের ফল, ঠিক কিনা? কর তাহলে দুটা শব্দ একসাথে করলে এটা পরিচিত হয়, একটা শব্দ করলে অপরিচিত হয়। যদি কয় শুধু ফল, এটা অপরিচিত। ফলের সাথে যে আম লাগা, এটা পরিচিত। শুধু যদি নবী ব্যবহার করা হয়, ইয়া নবী, এটা অপরিচিত নবী, অপরিচিত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সব হতে পারে। নবীর সাথে যখন আল্লাহ শব্দ ব্যবহার করা হবে, রসুলের সাথে যখন আল্লাহ শব্দ ব্যবহার করা হবে, হাবিবের সাথে যখন আল্লাহ শব্দ ব্যবহার করা হবে, তখন হবে হে পরিচিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনের মধ্যে যত জায়গায় নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তত জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। হাদিসের মধ্যে যত জায়গায় সাহাবায়ে কেরাম সালাম দিয়েছেন, ইয়া সালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খলিলুল্লাহ, এই সমস্ত দুইটা শব্দ ব্যবহার করেছেন। ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। আমার কথা আপনারা বুঝলেন? ইয়া নবী সালাম আলাইকা শব্দটা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। যেটা কোরআনে নাই, যে শব্দটা হাদিসে নাই, যে শব্দটা কোনো উলামায়ে কেরামের কোনো ব্যবহারের মধ্যে নাই, এই শব্দটা আবার মুসলমানদের জন্য বড় কিভাবে হয়? কি করে? কোন কোরআনের আয়াতে বুঝালে তো আল্লাহ আমাদের নবীকে শুধু নবী শব্দটা ব্যবহার করতেন, তাহলে বুঝতে পারতাম যে শব্দটা বলা কমপক্ষে কোরআনের খাতিরে বড় যেতে পারে। কোন হাদিসে শব্দটা ব্যবহার হইতো, ইয়া নবী শব্দটা কোন হাদিসের মধ্যে ব্যবহার হইতো, তাহলে বুঝতাম কমপক্ষে সুন্নাত হইতে পারে। ইয়া নবী শব্দটা রসুল কাউকে বলে যাইতে বলতেন, তাহলে বুঝতাম এটা ওয়াজিব হইতে পারে। হাদিসের মধ্যে নাই, কোন উলামায়ে কেরামের কথার মধ্যে নাই, রসুলের ব্যবহার করেন নাই, আল্লাহর কোরআনে ইয়া নবী শব্দটা নাই, তাহলে এই ইয়া নবী শব্দটা বরফ কিভাবে হয়? তাদের মধ্যে দ্বন্দ্ব। একদল কয় ইয়া নবী সালাম আলাইকা এটা ফরজ, আরেক দল কয় না ফরজ না এটা ওয়াজিব, আরেক দল কয় এটা সুন্নত, আরেক দল কয় সুন্নত না ওয়াজিব না এটা মুস্তাহাব। তাদের মধ্যে দলে দলে বিভক্ত, ঠিক কিনা? তাহলে তোমাদের মধ্যে এত দল কেন? শব্দটা যদি এমনই হয়ে থাকতো, তাহলে তোমাদের মধ্যে 12 দল কেন হইল? এই শব্দটা নিয়ে মিলাদের মধ্যে না বললে এক শ্রেণীর লোকেরা ইমামের চাকরি যায়, আছে কিনা এমন? অথচ হাদিসে আছে ফজরের নামাজ পড়িয়া কোনো ব্যক্তি 2 রাকাত 1 টাকার নামাজ পড়লে আল্লাহ তাকে একটা কবুল হজ, কবুল উমরাহ সওয়াব দেন। সুবহানাল্লাহ। এটার জন্য তো কোনো ইমামের ইমামতি গেল না। ইমাম সাহেব 1 টাকার নামাজ রোজা করছে না, হজ উমরাহ সওয়াব আদা করে না, এই জন্য তার ইমামতি গেছে। আজ পর্যন্ত কোনো পত্রিকায় রয়েছেন ইমাম সাহেব কেন ইয়া নবী সালাম আলাইকা করলো না, এই জন্য চাকরি গেছে, আছে কিনা? কেন কেন এমন হবে? এগুলি কেন হচ্ছে? এগুলি মিথ্যাবাদী দাজ্জাল উলামায়ে কেরামদের কারণে। আল্লাহ তাআলা রাসূল বলছেন কিয়ামতের আলামত হাজারে হাজার মিথ্যাবাদী দাজ্জাল জন্মগ্রহণ করবে, যাদের কথার মধ্যে কোনো কোরআন হাত থাকবে না, যাদের কথার মধ্যে কোনো হাদিসের উৎস থাকবে না, যাদের কথার মধ্যে উলামায়ে কেরামের কিতাব থাকবে না, নিজের মুখ থেকে মন গড়া মত বানাইয়া
মানুষ থেকে টাকা খাওয়ার জন্য, ফ্যাটকে পূজা করার জন্য, ফ্যাট করার জন্য মানুষকে বানাইয়া তার দিকে থাকবে রসুলের ভালোবাসাকে পূজা করে, পুঁজি করে। এই যেমন আমাদের কাছে আসছে কিনা কম। মিলাদ জিনিসটাই তো হাদিস কোরআনে নাই, মিলাদ জিনিসটাই হাদিস কোরআনে নাই। যে জিনিসটা হাদিস কোরআনে নাই, এই জিনিসটা নিয়ে কেন এত মারামারি? একজনে কয় কিয়াম করো, অথচ দেখেন কিয়াম সম্পর্কে সরাসরি মেশকাত শরীফ, তার মধ্যে একটা বাব আছে, বাবুল কিয়াম দণ্ডায়মান অধ্যায়। কোন কিতাব? কোন? মেশকাত শরীফ। এই মেশকাত শরীফ কেন বললাম? সমস্ত দুনিয়ায় যত সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসায় যেই হাদিসের কিতাবটা অধিক পড়ানো হয়, এটার নাম মেশকাত শরীফ। সহজ হাদিসগুলি, সিয়াসিত্তানরত হাদিস সুন্দর সুন্দর আছে, মেশকাত শরীফের ভিতরে ঢুকাইছে। এজন্য সমস্ত ওলামায়ে-কেরাম এটাকে গ্রহণ করেছে। এই মেশকাত শরীফের মধ্যে বাবুল কিয়াম দণ্ডায়মান অধ্যায় আছে। প্রথম নম্বরের হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছে, আনাস, কোন মানুষকে দেখলে খবরদার খাড়াও না। রাসূল বলছেন, লা তাকুমু কামা তাকুমুল আদামু ইয়াজমুহা বাযুহুম বাযা। খবরদার, কোন মানুষকে দেখলে খবরদার দাঁড়াইবা না। আর আমি নবী যদি তোমাদের সামনে আসি, আমাকে দেখে খাড়ায় না, তাবাসসাহু জায়গা দিয়ে দিও। কারণ কাফেররা তাদের নেতারা, কাফেররা না দাঁড়াইলে বেলা হয়। কাফেররা তাদের মানুষের প্রজাদের বাহ্যিক শরীরের নেতা, আমি মুসলমানদের আন্তরিক নেতা, অন্তরের নেতা। সুতরাং আমাকে সম্মানের জন্য দাঁড়াইবে না, খবরদার, আমাকে সম্মানের জন্য দাঁড়াইবে না। রাসূল বলতেছেন, আমাকে দেখলে খাড়ায় না, লা তাকুমু, তোমরা আমাকে দেখলে খাড়ায় না। আমার কথাটা বুঝছেন? রাসূল বলতেছে তোমরা আমাকে দেখলে খাড়ায় না। রাসূল বলতেছেন আমাকে দেখলে খাড়ায় না, শব্দটা ব্যবহার করেছে। যেখানে রাসূলকে দেখি না সেখানে কিভাবে দাঁড়াইব? রাসূল বলতেছে আমাকে দেখলেই খাড়ায় না, না দেখে কিভাবে দাঁড়াইব? কোন নামের কথাটা? দ্বিতীয় নম্বরের হাদিসের মধ্যে রাসূল বলেছেন দ্বিতীয় নম্বরের হাদিসে, কোন মানুষের জন্য মানুষ খাড়াইতে পারে না। হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখে কসম খাইতেছে, খোদার কসম, আমাদের থেকে বেশি ভালোবাসনেওয়ালা রাসূলকে আর দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু রাসূলকে দেখলে সারা জীবনে কোনদিন আমরা দাঁড়াইতাম না, কারণ আমাদের খাড়া হওয়াটা রাসূল অপছন্দ করতেন। রাসূল আমরা খাড়াইলে রাগ করতেন, এজন্য কোনদিন আমরা রাসূলকে দেখে খাড়াই নাই। দ্বিতীয় নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখে কসম খাইতেছে, খোদার কসম, খোদার কসম, আমাদের থেকে রাসূলকে ভালোবাসনেওয়ালা কেউ ছিল না, আমরা রাসূলকে বেশি ভালোবাসতাম। কিন্তু রাসূলকে দেখলে কোনদিন খাড়াইতাম না, কারণ রাসূল খাড়াইলে অপছন্দ করতেন, রাগ করতেন। সাহাবায়ে কেরাম খাড়াইতেন না, রাসূল খাড়াইলে রাগ করতেন। এজন্য রাসূলকে দেখে খাড়াইলে রাসূল রাগ করতেন। এই সংবাদটা যদি বলতে রাসূল আপনাকে দেখে না, না দেখে আপনার জন্য দাঁড়ায়, রাসূল এর থেকে বেশি রাগ করবেন কিনা কোন? তাহলে কোথায় পাইলেন হাদিস এমন? কিয়াম করতে হবে না করলে কাফের। তৃতীয় নম্বরের হাদিস, রাসূল বলছেন, যেই ব্যক্তি দাঁড়ানো থাকে, যেই নেতা দাঁড়ানো থাকে, বজায় দাঁড়ান, এ কথাটা পছন্দ করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্রজাকে যে সে অহংকার করলো, এজন্য সে দাঁড়ানোটা পছন্দ করার কারণে দাঁড়াইলে যদি না দাঁড়াইলে সে রাগ করে, এ রাগী ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয় নম্বরের হাদিস নাসাই শরীফের হাদিসটা আছে, তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় নম্বরের হাদিসটা আছে। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি প্রজারা খারাপ এটা পায়, যদি বসে থাকে এমপি সাহেব রাগ করে, কিরে আমি গেলাম, আমাকে দাঁড়াইয়া সবাই সম্মান করলো না, ওই ব্যক্তির শাস্তি রাসূল বলছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে মানুষকে দাঁড়াইতে চায় কেন আর রাগ করলো কেন? এজন্য আল্লাহ তাকে জাহান্নাম দিবে। কেমন বড় শব্দ, কেমন খারাপ শব্দ! এই শব্দটা ব্যবহার করে এতগুলি হাদিস, এগুলির দিকে না তাকাইয়া কিয়াম করতে হবে না করলে এরকম ভাবে কাফের, এরকম মানুষকে বুঝায় যায় কিনা?
কি দলিল দেয়? কমিয়া একটা সাধারণ একটা চেয়ারম্যান হয়েছে, তারে দেখে আমরা খারাই যাই। সাধারণ এরকম ভাবে এমপি যা হয়েছে, তারে দেখলে খারাই। সাধারণ টিচার গেছে স্কুলের মধ্যে, ছাত্ররা দেখলে খারাই যায়। তা আমাদের রসুল তো তাদের থেকে শ্রেষ্ঠ। তো রসুল তো বলছেন কামা তাকুমুল আজমু ইউআজমুহা বাদুহুম বাদা, কারণ এরা তো আদমদের এরকম অনারবিদের যারা এরকম আল্লাহ না, তাদের পদ্ধতি ইহুদি নাসারাদের পদ্ধতি সে দাঁড়ানোটা আর মুসলমানদের পদ্ধতি বসে থাকাটা। সুতরাং ইহুদি নাসারাদের পদ্ধতি কেউ দাবি করলে আমাদের কি করা, ঠিক কিনা করা? এটা তো কোনোদিন দলিল হতে পারে না। একদিন এক ট্যাপ রেকর্ডের মধ্যে আছে এক মিথ্যাবাদী রাজ্জাল এ বাংলাদেশের মধ্যে, আমি নিজের কানে শুনেছি। সে এক সময় আজ থেকে 10 বছর আগে তার বাড়ি যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী আল জনপুরি, তার বাড়ি যেখানে, সেখানে আমি লাগাতার 3 বছর লেখাপড়া করেছি। তার আব্বা নিজের মুখে বলেছে কিয়াম করা এরকম আমি কিয়াম জায়েজ না জায়েজ হিসেবে করি না, আমি ব্যক্তিগত কারণে করি। এক কওমি মাদ্রাসার মধ্যে এনায়েতুল্লাহ জনপুরিকে বলেছে কিয়াম করা সম্পূর্ণ নাজায়েজ 10 বছরের পরিবর্তনে। একদিন এক ট্যাপ রেকর্ড করলাম, সে এক ছাত্রের প্রশ্নের জবাবে একদম চেপে গেছে। তারপর শুধু এতটুকু প্রশ্ন করছে হুজুর কিয়াম জায়েজ কি না জায়েজ। একদম বেয়াদব, কিভাবে প্রশ্ন করলি? তো বেয়াদব বলেই তো আপনার কাছে শিখতে হয়, আদব শিখতে হয়েছে। যে ওস্তাদ ছাত্ররা বেয়াদব করে, ছাত্ররা কি বেয়াদব হতে পারে নাকি ওস্তাদ বেয়াদব? ছাত্র বেয়াদব বলেই তো তোমার কাছে শিখতে হয়েছে, আদব শিখতে হয়েছে। ছাত্র আবার বেয়াদব ভয় কি করে? তার জবাবে রাগ করতে গিয়ে কয় কিয়াম মিয়া 2 প্রকার, এক প্রকার কিয়ামে সুরুরি, আরেক প্রকার কিয়ামে তাজিমি। কিয়ামে তাজিমি না জায়েজ, কিয়ামে সুরুরি জায়েজ। তাজিম হইতে কাউকে সম্মানের জন্য কিয়াম করা দাঁড়ায় গেলাম, এটা তাজিমি। আরেকটা হচ্ছে খুশিতে আমি আমার মন চেপে দাঁড়ায় গেলাম, এটা হচ্ছে সুরুরি। এজন্য আমার খুশিতে আমি দাঁড়াইলাম, এটা জায়েজ। সম্মানের জন্য দাঁড়ানো না জায়েজ। এ প্রশ্নের জবাব সে দিয়েছে সেখানে। আচ্ছা, লা তাকুমু, তোমরা আমাকে দেখলে খারায়ও না, এই শব্দটা দেখে। লা তাকুলু লাহমাল খিনজির, তোমরা কুকুরের গোশত খায়ও না। দোনোটার আগে যে লা শব্দটা আছে কিনা কোন? এখানের মধ্যে লা শব্দটা আছে, লা তাকুমু, তোমরা আমাকে দেখলে খারায়ও না। হুবহুব এই লা শব্দটা আছে, লা তাকুলু, খবরদার কুকুরের গোশত খায়ও না। এখানের মধ্যে লা তাকুমু শব্দটাকে 2 প্রকার বানাইলেন। একটাকে বললেন কিয়ামে সুরুরি, আর একটাকে তাজিমি। সম্মানের জন্য করানো জায়েজ, সম্মানের জন্য করানো জায়েজ। আমার ইচ্ছে সেই জন্য করলাম, এটা জায়েজ। তো সেখানে কেন 2 প্রকার বানাও না? শুকরের গোশত খাওয়া 2 প্রকার, একটা হচ্ছে খাদ্য হিসেবে খাওয়া, এটা না জায়েজ। আরেকটা আমার মন চাইতে খাইলাম, এটা জায়েজ। সেখানে কেন 2 ভাগ করো না? এখানে যদি 2 ভাগ তুমি করতে পারো, যে পদ্ধতিতে 2 ভাগ করলা সে পদ্ধতি 2 ভাগ করে আমি বলতে চাইবো তুমিও তাহলে শুকরের গোশত খাওয়া ইহুদিদের মতো, ঠিক কিনা কও? পাখানা কেন খান না? পাখানা তো 2 প্রকার বানাইতে পারেন। পাখানা খাওয়ানো জায়েজ, লা শব্দ সেখানেও ব্যবহার হয়, তো সেখানেও বানান। পাখানা একটা খাদ্য হিসেবে খাওয়া, আর একটা পছন্দ হিসেবে খাওয়া। তোমার পছন্দ দিলে পাখানা খাও, তোমার পছন্দ দিলে শুকরের গোশত খাও। এখানে কেন তুমি এখানে কেন 2 প্রকার বানাইবা? 2 প্রকার যদি হইতো তাহলে রসুল কেন বলে গেলেন না যে আমাকে দেখে এক প্রকার কিয়াম সুরুরি জায়েজ, গায়রে সুরুরি জায়েজ না? আল্লাহ পাক 1400 বছর আগে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের সামনে সম্পূর্ণ দিনকে পরিপূর্ণ করে গেছি। 1400 বছর আগে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন তোমার জন্য যদি একটা কিয়ামে সুরুরি থাকতো তাহলে 1400 বছর আগে বলে গেছেন রসুল, ঠিক কিনা কও? কত বড় গাদ্দার দেখেন, কত বড় গাদ্দার। মেশকাত শরীফের বাবের শুরুতে আছে হাদিসটা রাসূল বলেছেন প্রথম ওহীর সময় একজন ইহুদির লাশ যাইতেছে, যাওয়ার পরে রাসূল সাহাবীদেরকে দেখলেন সামনে দিয়ে যাইতেছে। সাহাবীদেরকে বললেন তোমরা দাঁড়াও, ইহুদির লাশ হলে কি হয়েছে? মানুষের লাশ তো। এরপরে এই হাদিসের জবাব দিতে গিয়ে এই মেশকাত শরীফে 2য় হাদিস চলছে। 2য় হাদিসের মধ্যে একজন মুসলমান সাহাবীদের লাশ যাইতেছে, কিছু সাহাবী দাঁড়ায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তভাবে বারণ করলেন খবরদার, একজনও খারাইল না। এক সাহাবীকে রাসূলের কাছে দাঁড়াইতে, রাসূলই আবার বলে দিয়েছেন কোন মানুষের জন্য কোন মানুষ দাঁড়াইতে পারে না, মানুষ একমাত্র আল্লাহর জন্য কিয়াম করতে পারে।
মানুষ একমাত্র কিয়াম দাঁড়াইয়া আল্লাহকে সম্মান করতে পারে, কোন মানুষের জন্য মানুষ কিয়াম করতে পারে না। এই হাদিসটা রাসূল বলেছেন, বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেছেন। প্রথম হাদিসটাকে দলিল দেয়, কয়েকজন ইহুদির লাশের জন্য দাঁড়াইতে কইছে, তো রাসূলের জন্য দাঁড়াইলে অসুবিধা কি? পরের হাদিসে যে বলতেছে তোমরা মানুষের জন্য মানুষ কোনদিন খাড়াইতে পারে না, আল্লাহর জন্য মানুষ দাঁড়াবে, কিয়াম করবে আল্লাহর জন্য, নামাজের মধ্যে খাড়াবে একমাত্র আল্লাহর জন্য, ওদের জন্য দৌড়াদৌড়ি করবে, দাঁড়ায় কিয়াম করে আল্লাহর জন্য, রাসূলের রওজাতে গেলে আল্লাহর জন্য হবে, সবকিছু কিয়াম আল্লাহর জন্য, মানুষের জন্য মানুষ কিয়াম করতে পারে না। প্রথম হাদিসটাকে দলিল বানানো, দ্বিতীয় হাদিসটাকে বলেও না, ঠিক কিনা করে এইটাকে দাজ্জাল বলতে আল্লাহকে রাসূল বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। শেষ জামানায় লক্ষ লক্ষ মিথ্যাবাদী জন্মগ্রহণ করবে দাজ্জাল, তারা মানুষকে নিজের পথে আনতে থাকবে, নিজের পথে আনতে থাকবে। তাদের পক্ষে কোনো কুরআন নাই, তাদের পক্ষে কোনো হাদিস নাই, তাদের পক্ষে কোনো প্রকারের কোনো এরকম ভাবে কুরআন হাদিস নাই। রাসূল বলেছেন তারা নিজেরাও জাহান্নামী, তাদের পথে যারা যাবে তারাও জাহান্নামী। এখন প্রশ্ন লাগে একটা, হুজুর ওলামায়ে কেরাম জাহান্নামে যাবে বুঝলাম, তারা জানিয়া খারাপ কাজ করছে, আমরা তো জানি না, বুঝি না, তো আমরা কেন জাহান্নামে যাইব? একটা প্রশ্ন আছে কিনা? আমরা তো নাকের হোটেলের মতো যে এমনি বুঝায় এমনি তো উঠবে, আমরা কেন জাহান্নামে যাইব? ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইছে ওলামায়ে কেরাম জাহান্নামে যাক, যেটা করো, আমরা তো না বুঝিয়া দোষ দিছি, তাদের হক বুঝিয়া। এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে চাই। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে জঙ্গি হরকতুল এরকম ভাবে জঙ্গি সংগঠনের কিছু মুজাহিদ নামদারি কিছু শয়তানকে ধরেছিল, বাংলা ভাই সাহেব আব্দুর রহমান ধরেছিল কিনা? ধরছে, পুলিশ ধরে নিয়ে গেছে। জেলখানায় যখন নিচে তাদের কথায় হাজারে হাজার বাংলাদেশের যুবকরা বোমাবাজি করছে কিনা? শুধু কি বাংলাদেশের প্রতিটা থানায় থানায় তারা দুজনে এসে বোমা ফুটাইছে, নাকি হাজারে হাজার যুবকরা? তাদের দুইজনের কথায় বুদ্ধিতে, তাদের দুইজনের কথার যুক্তিতে হাজারে হাজার যুবক তাদের পথে গেছে কিনা? পুলিশ যখন আটক করেছে, শুধু কি শাহেখ আব্দুর রহমান এবং বাংলা ভাই জনগণকে জেলে নিছে, নাকি তাদের দলে যারা ছিল সবগুলিকে জেলে নিছে? আমার কথা বুঝেন? পুলিশ যখন জেলে নিয়ে গেছে, শুধু দুইজনকে জেলে নিছে, নাকি তাদের সমর্থিত তাদের দলের যত আছে সব জেলে নিছে? কাদেরকে? আমি এখন বলবো দোষ করছে দুইজনে। সাধারণ যুবকরা না বুঝিয়া তাদের মতনে দৌড় দিতে, সরকার দুইজনকে জেলে নিত। আজ পর্যন্ত তাদের দলের যত যুবক আছে সবাইকে কেন জেলে নিল? এই প্রশ্নের যে উত্তর হুবহু ওই প্রশ্নের একই উত্তর। আমার কথা আপনারা বুঝেন? এখন আছেন এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কি? বর্তমানে এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কি? আল্লাহকে রাসূল বলেছেন, শেষ জামানায় আমার যে উম্মতেরা মানুষের সামনে এসে যাবে, এই বিভিন্ন প্রকারের ফেরকা, বিভিন্ন প্রকারের মানুষ যখন এরকম ভাবে কোরআন হাদিস ছাড়া কথা বলবে, তখন রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, তখন তোমাদের কাজ আমার শেষ জামানায় আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, এরকম কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ওয়াকিরুহুম, আখিরি জামানার কিছু লোক আসবে যারা ইউকাতিলুনা আহলাল কিতাব, এই ফিতনাবাজ দাজ্জালদের বিরুদ্ধে তারা মুখে হোক, নিজের অন্তর দিয়ে হোক, হাত দিয়ে হোক যুদ্ধ করবে। রাসূল বলেছেন, এই শেষ জামানার লোকেরা যারা নিজের হাত দিয়ে, নিজের মুখ দিয়ে, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করবে, তাদের দল থেকে দূরে আসবে, সাহাবায়ে কেরামের মতো এক মর্যাদা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন সাহাবীদের সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যারা তাদেরকে চিনবে নিজের মুখ দ্বারা, মান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি ওইখানে নিজের হাত দ্বারা যুদ্ধ করবে, নিজের হাত দ্বারা বারণ করবে, নিজের ভাইকে তুই ওই পথে যাইতে পারবি না, সে একজন মুসলমান। ওমান জাহাদাহু বিলিসানিহি, যে ব্যক্তি মুখ দ্বারা তাদের বিরুদ্ধে কথা বলবে ওয়াজে কালামে, সেও মুমিন। ওমান জাহাদাহু বিকলবিহি, যে ব্যক্তি অন্তর দিয়ে যুদ্ধ করবে এই বেদাতীদের বিরুদ্ধে, ফাহুয়া মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিন আফসাতি ফাদালিন মিনাল ঈমান, যার ভিতরে তিনটা গুণ নাই, বেদাতীদেরকে মুখ দিয়ে বারণ করে নাই,
বেদাতীদেরকে হাত দিয়ে বারণ করে নাই, অন্তর দিয়ে ঘৃণা করে নাই, বেদাতীর সাথে মিলে চলেছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন তাদের মধ্যে যদিও মুসলমান দাবি করে বিন্দু পরিমাণ ঈমান নাই। ডান দিকে রাসূল দুটা দাগ দিলেন, ডান দিকে দুটা দাগ দিয়ে রাসূল বুঝালেন ডানপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করবে দুই পদ্ধতিতে। প্রথম নম্বরের পদ্ধতি হচ্ছে বামপন্থী আলেমরা। দ্বিতীয় নম্বরের ডান দিক দিয়ে দ্বিতীয় নম্বরের দাগটা দিয়ে রাসূল বুঝাইলেন ফাইদা লাম ইয়াবতি আলিমান ইত্তাখাযান নাসু রুআসা তুফালান ফাতুলু ফাতু বিগাইরি ইলমিন ফাদল্লু। রাসূল বলেছেন দ্বিতীয় নম্বর ডানপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করবে যখন মানুষেরা নিজেদের মেম্বার আলেমকে বানাইবে না, চেয়ারম্যান আলেমকে বানাইবে না, এমপির পদ সবগুলি জাহেলরা আলেমরা থাকবে না, প্রধানমন্ত্রীর পদ থেকে নিয়ে সাধারণ মেম্বার পর্যন্ত জাহেলরা হবে, কোনো আলেমকে মানুষেরা গদির মধ্যে বসতে দিবে না। তখন ওই মানুষেরা তখন ওই নেতার কথাকে প্রাধান্য দিবে আল্লাহর কোরআন থেকে বেশি। নেতা যদি এটা কর এটার জন্য জান দিবে, আল্লাহ যদি এটা কর এটার জন্য জান দিবে না। আল্লাহকে রাসূল বলেছেন ওই নেতারা ধর্মের বিষয়েও এরকম ভাবে নিজেদের আলেমদের থেকে আলেমদের মতো করবে, ফতোয়াবাজি করবে, এটা জায়েজ না, এগুলি নেতারা বলবে। আলেমরা সেদিন চুপ থাকবে। আল্লাহকে রাসূল বলেছেন যেই নেতা ধর্মের ভিতরে হাত দিবে, রাজনৈতিক নেতা, ওই নেতাও জাহান্নামী, ওই নেতা দলে যারা যাবে তারাও জাহান্নামী, দুটো দল জাহান্নামী। তোমার রাজনীতি সংসদের মধ্যে তোমার রাজনীতিটা থাকবে, ইহুদিদের কথা তুমি সেখানে কর, খবরদার তোমার মুখে যেন কোনো প্রকারের আলেমদের ফতোয়া না বেরোয়। 18 বছরের পূর্বে সন্তান নেওয়া, 18 বছরের পূর্বে মেয়েকে বিবাহ দেওয়া না যায়, এটা কি কোনো আলেমে কইছে নাকি এটা সরকারি লোকেরা কয়? কারা? 18 বছরে কি আল্লাহর কোরআন কি কয়? আজকের একটা পেটের সন্তান পেটের ভিতরে আছে, হতে পারে বাবা যদি ইচ্ছা করে এই পেটের সন্তানটাকে অমুকের ছেলের সাথে বিবাহ দিব, কোরআন কয় ইচ্ছা করলে দিতে পারে। বিবাহের মধ্যে কোনো রোকটোক নাই। ছোট সন্তানটাকে বাবা ইচ্ছা করলে পারে এই সন্তানটাকে অমুকের ছেলের সাথে বিবাহ করাই দেওয়া। সন্তানটা বালে বলে তখন তাকে অনুমতি দেওয়া হইব, তোর আব্বা কিন্তু ছোটকালে তারা বিবাহ করাইছিল, এখন তুই রাজি কিনা? বলে ঘর করে যদি কর ঠিক আছে, আমার আব্বার পয়সালাই ঠিক, তার বিবাহ হয়ে গেছে। এটা কোরআন বলে 18 বছরের আগে বিবাহ দিলে বিবাহ ভাঙ্গি ফেলবে। এটা আল্লাহর কোনো কোরআনে নাই, কোনো প্রকারের হাদিসে নাই, ঠিক কিনা কর? এটা কাদের কথা? ওই রাজনীতিক বিদ্যার কথা, মুখের কথা। দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো, এক থেকে বেশি নয়। এটা কি কোনো আল্লাহর কোরআনের কথা নাকি এটা নেতাদের বানানো কথা? বানানো কথা না। তালাকের সময় গুচ্ছা করে তালাক দিছে, তালাক হবে না, এটা কি কোনো আলেমের কথা নাকি রাজনীতিক নেতাদের বানানো কথা? আগেকার দিনের নেতারা শুধু নেতৃত্ব করছে, ধর্মের ভিতরে সামান্য হাত দেয় নাই। এখনকার দিনের নেতারা সম্পূর্ণ বুঝাতে চায় সমস্ত মুক্তিরা কিছুই না, আর তারা হচ্ছে সবচেয়ে বড় কিছু, ঠিক কিনা কর? রাসূল বলেছেন ধর্মের ভিতরে যে সমস্ত নেতারা হাত দিবে তারাও জাহান্নামে যাবে, আর যারা তাদের দলে যাবে তারাও জাহান্নামে যাবে। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর করল, তাফসীর হরিয়া তারা কোনো প্রকারের আরবি ধরে নাই, 12টা গান তার ভিতরে নাই, তার তাফসীর যদি শুদ্ধ হয় 1 গুণ গুনাহ হবে, যদি ব্যাটিক হয় হাজার গুনাহ তার ভিতরে ঢুকবে। আর কোন একজন মুফাসসির তাফসীর করেছে, যদি তাফসীরটা সঠিক না হয় 1 গুণ করে আল্লাহ তাআলা সওয়াব দিবে। আমার কথা বুঝেন? একজন মুফতি যদি ফতোয়া দেয়, ফতোয়াটা যদি কোনো প্রকারের অসুস্থ হয়ে যায়, খতাও হয়ে যায়, আল্লাহ এটার জন্য মুফতিকে ধরবেন না। কিন্তু একজন মুফতি না, সে যদি ফতোয়া না ফতোয়ার কাছেও যায়, এর জন্য আল্লাহ পাক তাকে গুনাহ দিলেন। সঠিক হইল, ভুল হইলে তো হাজারো গুনাহ তার নামে আসবে, ঠিক কিনা কর? এজন্য রাসূল বলছেন কিয়ামতের আলামত হবে সায়াকুনু ফি আখিরিজ জামানি উমারাউ যালামাতুন ওয়া ওয়াজারাউ ফাসাকাতুন ওয়া কুদাতুন খাউনাতুন। যারা যারা বাদশা তারা হবে জালেম, জনগণের ওয়াদা করিয়া ওয়াদা নিয়ে তারা এরকম বাদশাহীর মধ্যে হুকুমতে উঠেছে, জনগণের পরবর্তীতে কোনো তাওয়াক্কুল করে না, জনগণের উপরে জুলুম করে। যারা হবে মন্ত্রী এমপি তারা হবে এরকম ভাবে মিথ্যাবাদী, তারা হবে মন্ত্রী এমপিরা হবে অধিকাংশই গুনাহগার, ফাসিক। আর যারা বিচার কার্য ফয়সালা করবে তারা ঘুষ নিয়ে বিচার কার্য ফয়সালা করবে। শেষ জমানায় এমন একটা জমানা আসবে
রাসূল বলেছেন, কাইফা বিকা সাহাবায়ে কেরাম, এমন জামানা তোমাদের সামনে আসতেছে, ইযা বাকাইতা ফি হুসালাতিন মিনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে কম দাম আলেম ওলামা হইব। মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, সমস্ত নেতৃত্বের পদগুলি যাদের হবে, আলেম ওলামায়ে কেরাম সবচেয়ে ঘৃণিত হবে। আর তারা নেতৃত্ব পাইয়া হাজারো ওয়াদা খেলাফি করবে, জনগণের কাছে ওয়াদা করে যাবে হুকুমত। জনগণ যখন তাকে এমপির গতির মধ্যে বসাই দিছে, তখন জনগণের কাছেও যাবে না। এমন জমান আসবে, মারিজাত উহুদুহুম, তাদের অঙ্গীকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া আমানাতুহুম, তারা আমানত রক্ষা করবে না, আমানতের খেয়ানত করবে। এমন একটা জমানা তোমাদের কাছে আসবে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন জমানা যদি আসে, বাদশা আমাদের উপরে জুলুম করে, বাদশার যারা যত উজির আছে তারা অধিকাংশই নাস্তিক মুরতাদ, তারা অধিকাংশই ইসলাম বিদ্বেষী, যারা এরকম ভাবে বাদশার বিচার কার্য চালায়, আদালতে টাকা খাইয়া বিচার কার্য করে, যার বেশি টাকা হয় যত বেশি বিচারটা উল্টা করে নেবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের বাঁচার জন্য কি পথ? তখন আমরা এই বাদশাদের সামনে কি করব? আল্লাহ রাসূল বলেছেন, 3 কাজ সাধারণ জনগণের জন্য। কয় কাজ? 3 কাজ। আমলিক আলাইকা লিসানাকা ওয়াল ইয়াতাকা বাইতিকা ওয়াক্তি আলা ফাতিয়াতিক। প্রথম নম্বরের কাজ হচ্ছে আমলিক আলাইকা লিসানাকা, খবরদার সাউথে যেতে পারবে না, বাড়িতে থাকবা, মুখটাকে কোনো প্রকারের জীবতের ভিতরে ঢুকাতে পারতাম। অমুক চেয়ারম্যান অমুক রে, অমুক চেয়ারম্যান খারাপ রে, অমুক মেম্বার খারাপ রে, এ সমস্ত মুখ কিছু আনতে পারতাম। কেন? তুমি যার বিরোধ করছো, তোমার স্বভাব চলে যাবে মেম্বারের উপরে, মেম্বারের গুনাহ তোমার কাছে এসে যাবে, তাহলে তো তোমার স্বভাব পায় মেম্বার আরেকটু তার দিকে উঠে যাবে। এজন্য রাসূল বলতেছেন, আমলিক আলাইকা লিসানাকা, মুখটাকে ফিরাই দিল, কোনো প্রকারের কোনো সরকারি পক্ষ বলতে পারবে না, বিভক্ত বলতে পারবে না। ওয়াল ইয়াতাকা বাইতিকা, ঘরের ভিতরে বেশি থাকো, বাইরে বেশি যাও না। তাও পেলে গিয়ে সারাদিন গপ মারো না, ঘরের ভিতরটাকে প্রাধান্য দাও, ঘরের ভিতরে থাকো। ওয়াক্তি আলা ফাতিয়াতিক, হে মুসলমানেরা, 3 নম্বরের কাজ হয়েছে গুনার জন্য থাকো। রাসূল বলেছেন, দুনিয়ার যত বাদশা আছে, যত খারাপ বাদশা, একা আসলে খারাপ নয়, জনগণ যত খারাপ হবে তাদের বাদশা আল্লাহ পাক তত খারাপ বানাই দিবে। যে দেশের জনগণ বালা, তাদের বাদশাকে আল্লাহ পাক বালা বানাই দিবে। যে দেশের জনগণ খারাপ, সে দেশের বাদশাকেও খারাপ বানাই দিবেন। এজন্য রাসূল বলছেন, তোমার হাতের গুনার ফসল এটা। তুমি তো বুদ্ধি দিয়ে তারেকে প্রধানমন্ত্রী বানাইছো, এখন তোমার উপরে জুলুম করে, এটা কি তোমার অন্যায় কারণে কিনা? কম। তাহলে ওয়াক্তি আলা ফাতিয়াতিক, তোমার গুনার জন্য তুমি নিজে কাঁদো। তাহলে আমার ভাইয়েরা, যে সরকার নিজের জালেম হবে, এমপিরা অধিকাংশ ইসলাম বিদ্বেষী হবে, আদালতের মধ্যে টাকা ছাড়া কোনো কাজ চলে না, ওই কালের মুসলমানদের জন্য করণীয়, সেই জমানাটা আমাদের আসছে কিনা? কম আসছে কিনা? বর্তমান সরকারের যত এমপি মন্ত্রী অধিকাংশই নাস্তিক, কোরআনের বিরুদ্ধে কথা বললে হলো। এই সরকারের আমলে যত কোরআনের বিরুদ্ধে কথা হয়, আর কোন সরকারের আমলে এত বিরুদ্ধে কথা হয় না, ঠিক কিনা? এমন কোন মাস নাই আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, আমাদের রসুলের বিভিন্ন প্রকারের কথাকে নিয়ে কটূক্ত করে, কোরআনকে নিয়ে কটূক্ত করে, এমন ভাবে অন্য কোন জমানায় এমন প্রবল ছিল না। বোরকা নিয়ে কটূক্ত করে মুসলমান হইয়া, আল্লাহর জবান দিয়ে, আল্লাহর বিদ্যা দিয়ে এ বোরকা নিয়ে কটূক্তি করে, আছে কিনা? এমন অত্যন্ত খারাপ জিনিস। এই জমানা, বর্তমানের জমানা, রসুল বলছেন, ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে অসৎ আলেমরা, 2 নম্বরের পদ্ধতি হচ্ছে জাহেল নেতারা নিজেরা নিজেদেরকে বড় মুক্তি সাজিয়া মানুষকে ওই ফতোয়া দিবে, 18 বছরের কমে বিবাহ করা যাবে না, 2টা সন্তানের উপরে সন্তান নেওয়া যাবে না, হাজারো কথা লাগাইবে, তালাক দিলে তালাক পায় না। এগুলিকে জাহেল নেতারা লাগাইছে কিনা? কম। এখন আসেন বাম দিকের 2টা দাগ দেখে বুঝাবে, বামপন্থীরা ডানপন্থীদেরকে ধ্বংস করতে থাকে 2 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? সংক্ষেপে আপনাদের সামনে বলে যাবে। বামপন্থী বুঝাইলেন কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করতে থাকে 2 পদ্ধতিতে। প্রথম নম্বরের পদ্ধতি, বামপন্থীরা মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে। প্রথম নম্বরের কারণ হচ্ছে মুসলমানদের যত খনিজ সম্পদ আছে
এ সম্পদগুলি আত্মসাৎ করার জন্য। দ্বিতীয় নম্বরে মুসলমানদের যত এরকম নারী পুরুষ আছে সমূলে ধ্বংস করিয়া জনসংখ্যা কমানোর জন্য। দুই কারণে মুসলমানদের উপরে আক্রমণ করবে। কয় কারণে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টানদেরকে যদি বলো তোমরা জমিনের উপরে কেন আফগানিস্তানের উপর আক্রমণ করলা, ইরাকের উপরে কেন আক্রমণ করলা, ইরানের উপরে কেন আক্রমণ করতে চাও, তারা বলবে আমরা তো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো দেশের শান্তি কায়েম করতে চাই। আল্লাহ কয়, মুসলমানরা আমি আল্লাহ বললাম ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা হচ্ছে সন্ত্রাস, তারা হচ্ছে সবচেয়ে বড় এরকম ভাবে ঘাতক, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সন্ত্রাস, তারা তোমাদের উল্টা নামে তোমাদের নামে সন্ত্রাস বানাইয়া তোমাদের সমূলে ধ্বংস করতে চায়। আল্লাহ কোরআনে বলছে কাফেরেরা, ইহুদি নাসারা খ্রিস্টান সব একদল। আমরা মনে করি ইহুদিরা আর হিন্দুরা ভিন্ন দল। আল্লাহ পাকের রাসূল বলছেন আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, সমস্ত কাফের একদল। মুসলমানকে ধ্বংস করার জন্য কাফেররা এক, ভিন্নতা নাই। তার প্রমাণ দেখবেন, দেখাইব। দুই কারণে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইদা তাওয়াল্লা সাআফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। হে মুসলমানেরা, সামান্য তোমাদেরকে যদি দুর্বল হয়, দুই কারণে তোমাদের উপরে তারা আক্রমণ করবে। ওয়াইদা তাওয়াল্লা সাআফিল আরদি লিয়ুফসিদা ফিহা, যাতে করে তোমাদেরকে দেশের মধ্যে সমূলে ধ্বংস করতে পারে। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, তোমাদের খেতিবাড়ি খনিজ সম্পদ, তোমাদের যে সম্পদ আছে এগুলি আত্মসাৎ করতে পারে। দুই কারণে আক্রমণ করবে। কয় কারণে? প্রথম নম্বরে খনিজ সম্পদ যত আছে তোমাদের ধন সম্পদ, এগুলি ধ্বংস করার জন্য। দ্বিতীয় নম্বরে তোমাদেরকে সমূলে ধ্বংস করার জন্য। ইরাকের উপরে আক্রমণ করছে কি? ইরাকের উপরে সাদ্দামকে হটানোর জন্য, নাকি ইরাকের তেল চুরির জন্য? কিসের জন্য? আফগানিস্তানের উপরে আক্রমণ করছে কি? আফগানিস্তানের এরকম ভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য, নাকি আফগানিস্তানের এখান থেকে দুনিয়ার যত এরকম ভাবে তেল যায় আফগানিস্তানের উপরে দিয়ে যায়, আফগানিস্তানের যাতে করে কোনো প্রকারের রোগ টোক না থাকতে পারে, তেল নেওয়ার হতে চুরির হতে যাতে করে সুরকে না ধরতে পারে, এজন্য আফগানিস্তানের উপর আক্রমণ করতে। ঠিক কিনা কর? প্রথম নম্বর হয়েছে তারা আক্রমণ করবে খনিজ সম্পদ আত্মসাৎ করার জন্য। এই খনিজ সম্পদ আত্মসাৎ আজকে করতেছে কিনা ইরাকের মধ্য থেকে, যে কারণে ইরাকের উপর আক্রমণ করছে। ইরাকের মধ্যে অ্যাটম বোমা আছে, পারমাণবিক বোমা আছে, আজ পর্যন্ত পাইছে। তাহলে কেন আক্রমণ করছে? তাহলে বুঝা গেছে অন্য তাদের উদ্দেশ্য হইছে এরকম ভাবে ইরাক থেকে তেল চুরি করা। ঠিক কিনা? তো দ্বিতীয় নম্বরের কারণ মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য। ইতিহাসটা তালাশ করে দেখেন, 1099 সালে ইহুদিরা বাইতুল মাকদাস দখল করে। ইতিহাসের মধ্যে দেখা যায় বাইতুল মাকদাস দখল করিয়া যখন তারা মুসলমানদেরকে কত্লবিতাল করেছে, তাদের গোড়ার হাঁটু পর্যন্ত রক্তে ভেজা ছিল। এরকম 1258 সালে সালাহু খান বাগদাদ অবরোধ করে। বাগদাদের মধ্যে 20 কোটি মানুষের মধ্যে 16 কোটি মুসলমানকে নির্মম ভাবে 40 দিন পর্যন্ত হত্যা করেছে। ওই রকম ভাবে 1263 খ্রিস্টাব্দে সালাহু খান বাইতুল মাকদাস দখল করে। সেখানের মধ্যে মুসলমানদেরকে এমন ভাবে কচুকাটা করেছে, ঐতিহাসিক দিক আব্দুল বলেছেন দুনিয়া সৃষ্টির পর থেকে এমন ভাবে যুদ্ধ জিহাদ দুনিয়াতে আর কেউ করে নাই, এমন ভাবে মানুষ হত্যা করে নাই। যদি আমি কসম খাই, কসম চুটবে না। 1960 সালে চোরাচালান বন্ধের অজুহাতে কলম্বিয়ায় 67,000-এরও বেশি মানুষ তারা হত্যা করেছে। 1995 সালে এরকম খ্রিস্টান বেনিয়ারা বসনিয়ায় 8,000 মুসলমানকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। 1991 সালে ইংল্যান্ডের রাজা রিচার্ড জেরুজালেমে 27,000 মুসলমানকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এরকম ভাবে স্পেনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড, স্পেনের মধ্যে 7 লক্ষ মুসলমান ছিল, 900 বছর ইসলামী দেশ ছিল। 7 লক্ষ মুসলমানের মধ্যে থেকে 7 লক্ষ মুসলমানকে নির্মম ভাবে হত্যা করেছে। আজ পর্যন্ত আযান দেনওয়ালা মুসলমান সেখানে নাই। ঠিক কিনা? এই হিন্দুস্তান ইহুদিরা এসেছে। এই হিন্দুস্তানের মধ্যে 14,000 আলেম ওলামাকে
রাস্তায় রাস্তায় ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছে। 80,000 মাদ্রাসাকে বাঙ্গিয়া হিন্দুদের নামে নজরানা দিয়েছে। 1,50,000 কোরআনের কপিকে আগুনে ভস্ম করে দিয়েছে। এই ফিলিস্তিন লেবাননের মধ্যে এই ইহুদি নাসারা খ্রিস্টানরা প্রতিদিন মুসলমানদের রক্ত দিয়ে হুলি করে ফেলতেছে, ঠিক কিনা কর? মানুষ হত্যার জন্য যদি কোন ব্যক্তি সন্ত্রাস হতো, তাহলে এই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস হতো গোটা বিশ্বের এরকম ভাবে যিনি এক বোমা নিক্ষেপে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। মানুষ হত্যার জন্য যদি কেউ সন্ত্রাস হতো, তাহলে সন্ত্রাস হতো গোটা বিশ্বের যারা সন্তান ইসরায়েল, যারা ফিলিস্তিন লেবাননে মুসলমানদের রক্ত দিয়ে হুলি খেলা করতেছে। মানুষ হত্যার জন্য যদি কেউ সন্ত্রাস হতো, তাহলে সন্ত্রাস হতো এই হিন্দুরা, যারা গুজরাটের মধ্যে 6,000 মুসলমানকে হত্যা করেছে। একজনও সন্ত্রাস হয় নাই, এরকম ভাবে সন্ত্রাস হয় নাই। ভোট যেখানে ইরাক আফগানিস্তানে 95 বছরের বৃদ্ধ নারী থেকে শুরু করে 1 বছরের শিশু পর্যন্ত যার হাতে রক্ষা পায় নাই, সন্ত্রাস হয় না। রুশ আফগানিস্তানে 76,000 মুসলমান হত্যা করে, একজনও সন্ত্রাস হয় নাই। সব মুসলমানদেরকে সন্ত্রাস নাম দিয়ে দুটা দুনিয়ার মানুষকে তারা বোকা বানাতে চায়, ঠিক কিনা কর? এটা বোঝা গেছে। আল্লাহ বলছেন, রাসূল সামনের দিকে বাম দিকে দুটা দাগ দিয়ে বুঝাইলেন, কাফেরেরা মুসলমানদেরকে 2 কারণে ধ্বংস করতে চাইবে। একটা হচ্ছে মুসলমানের মালের কারণে, আরেকটা হচ্ছে মুসলমানের আদমশুমারি যাতে করে না বাড়তে পারে। এই কারণে রাসূল ডান দিকে 2টা দাগ দিয়ে বুঝাইলেন, ডানপন্থীদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। বাম দিকে 2টা দাগ দিয়ে বুঝাইলেন, বামপন্থী কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে 2 পদ্ধতিতে। এখন আসেন বামপন্থী কাফেরের জন্য বর্তমান পরিস্থিতির মুসলমানেরা কি করবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুসলমান, তোমাদের জন্য করণীয় হচ্ছে এই বাংলাদেশের সমস্ত মুসলমানেরা ইহুদি নাসারাকে ঘৃণা করবে, তাদের পণ্যকে ঘৃণা করবে, তাদেরকে ঘৃণা করবে। খবরদার, ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হইতে পারে না। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারও মুসলমানের বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? তাহলে বর্তমান জমানার মুসলমানদের ইহুদিদের জন্য করণীয় হচ্ছে, ইহুদিদের মোকাবেলা করণীয় হচ্ছে ইহুদিদেরকে ঘৃণা করা। আল্লাহ বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ পাক এমন পথ দিয়ে দেন, যে পথে ইহুদিরা খ্রিস্টানরা ছিল এই পথ দিও না আমাদেরকে, যে পথে নাসারারা ছিল এই পথ আমাদেরকে দিও না, নাসারাদের ইহুদিদের পথ আমাদেরকে দেখায় না। এই ইহুদিদেরকে যেরকম ভাবে আমাদের দুশ্মন ইহুদিদের যত কৃষ্টি কালচার আছে, ইহুদিদের যত তাল চলন আছে, তাও মুসলমানদের দুশ্মন, ঠিক কিনা কর? তাইলে আল্লাহ পাক বলছেন, ইহুদি নাসারারা তোমাদের বন্ধু হইতে পারে না। তাহলে ইহুদি নাসারাদের 7টা ইহুদি নাসারাদের অর্ধাঙ্গুলি উলঙ্গ করা যে পোশাকগুলি মুসলমানদের কিভাবে গড়ে আসলো? আজকে আল্লাহু আকবার, আপনি যদি সিটান শহরে যাইতেন, দেখতেন একটা মুসলমানের মেয়েকে একটা ইহুদির মেয়েকে সামনে দাঁড়া করা দিলে কোনটা মুসলমানের মেয়ে কোনটা ইহুদির মেয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে চট্টগ্রামের পরিস্থিতি এমন, এই মুসলমানেরা মুসলমান হইয়া বাপ দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই মুসলমানের সন্তানরা ইহুদিদের কৃষ্টি কালচার ধরছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। ও মুসলমানেরা, তোমরা কিন্তু মুসলমানদের পথ ছাড়া অন্য কোনো পথকে নিজেদের একদম অন্তরঙ্গ মনে করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই এক মুসলমানকে ধ্বংস করার জন্য, তারা একজন আরেকজনের বন্ধু। আমার ভাইয়েরা, যতটুকু কথা বললাম, বর্তমান পরিস্থিতিতে যে 4টা পথ গুমরাহ পথ। একটা হচ্ছে বেদাতি আলেমের পথ, এটার জন্য রাসূল বলছেন কমপক্ষে হাত দ্বারা যুদ্ধ করা, বেদাতিদেরকে বারণ করা। 2 নম্বরে হচ্ছে হাত দ্বারা বাড়েন না, মুখ দ্বারা বারণ করা, মুখ দ্বারা বাড়েন না, অন্তর দ্বারা ঘৃণা করা। এটা বেদাতিদের মোকাবেলা মুসলমানদের করণীয়। এই জমানার সরকার যারা আছে, প্রধানমন্ত্রী, তাদের মোকাবেলায় করণীয় হয়েছে আমলিক আলাইকা লিসানাকা, মুখকে বন্ধ করো, ওয়াল ইয়াতাকা বাইতাকা, ঘরকে ধরো, ওয়াল ইয়াবকি আলা খতিয়াতিক, গুনার জন্য কান্দ। যে ভোট তুমি গুনাহ করার কারণে, যে ভোট দেওয়ার কারণে ইসলাম বিদ্রোহী হয়েছে, আগামীতে তুমি নিয়ত করবা আর কোনোদিন এই ভুল আমি করবো না, আর তাদেরকে ভোট দিব না, ঠিক কিনা? এটা হচ্ছে করণীয়। ইহুদি নাসারাদের মোকাবেলায় বর্তমান বাংলাদেশের মানুষের করণীয় হচ্ছে ইহুদিদের পণ্য, ইহুদিদের কৃষ্টি কালচার, ইহুদিদের চরিত্র মুসলমানরা বরণ করা। যাই হোক, আরেকটা সোজা বক্তার দিয়ে রাসূল বুঝাইলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি নবী আমার সাহাবায়ে কেরাম যে পথে ছিল এই পথটার নাম হচ্ছে সোজা পথ, যে পথটা হচ্ছে আল্লাহ পথ। আল্লাহ পাক যতটুকু কথা বললাম আমাদের প্রত্যেক